তো আমরা এটাকে ধরে নিচ্ছি R1 ফর এক্সাম্পল, এটাকে ধরে নিচ্ছি R2। তো ওএসপিএফ কে আমরা কেন মাল্টিপল এরিয়াতে ভাগ করি, কারো জানা আছে? কেউ কি বলতে পারবেন যে ওএসপিএফ কে কেন এরকম মাল্টিপল এরিয়াতে ভাগ করা হয়? একটু মানে অল্প কিছু আলোচনা করব, বেশি কিছু আলোচনা করব না। এটা রাউটিং নিয়ে আমরা তো ফায়ারওয়ালে যাব। সো জাস্ট এই এরিয়া। একটা এরিয়ার সাথে বর্ডার লাইনে এরিয়ার সাথে কানেক্ট করার জন্য কি মাল্টি এরিয়াটা করা হয় ওএসপিএফ? আচ্ছা, আর কারো কোনো আইডিয়া যে কেন এরিয়াতে ভাগ করা হয়? হ্যাঁ, সবাই যদি সবার রাউটিং প্রোটোকল মানে ব্রডকাস্ট করতে থাকে, তাহলে তো আসলে এটা অনেক বেশি হয়ে যাবে, মানে মানে হিউজ একটা ডেটাবেস হয়ে হিউজ যাবে, তাই একটা না? ডেটা। জি ভাই, রাইট, রাইট। ওকে। বিষয় হচ্ছে যখন আমরা ওএসপিএফ এ অনেকগুলো ডিভাইস নিয়ে কাজ করি, অনেক বড় এরিয়া নিয়ে কাজ করি, ওএসপিএফ একটা ডেটাবেস মেনটেন করে যেটাকে বলা হয় এলএসডিবি, লিঙ্ক স্টেট ডেটাবেস। এই লিঙ্ক স্টেট ডেটাবেসের মধ্যে 11 টাইপস অফ এলএসএ থাকে, মানে 11 টাইপস অফ ইনফরমেশন থাকে। তো এই ডেটাবেসটা যখন আমাদের অনেকগুলো রাউটার হয়, তো সেগুলোকে যদি আমরা একটা এরিয়াতে রাখি, তাহলে কি হয়, প্রত্যেকটা রাউটারের যে ইনফরমেশন, ফুল ইনফরমেশন গুলো চলে যায় প্রত্যেকটা রাউটারের কাছে এবং হিউজ একটা ডেটাবেস তৈরি হয়। যে ডেটাবেসটাকে ম্যানেজ এবং মেনটেন করার জন্য ওভারহেড কস্টিংটা বেড়ে যায়। ওভারহেড কস্টিং বলতে সিপি ইউজেস, লাইক মেমোরি ইউজেস, এগুলো কিন্তু বেড়ে যায়। এবং সেক্ষেত্রে আমরা কি করি যে এগুলোকে আলাদা আলাদা এরিয়াতে ভাগ করে দিই। এবং আরো কিছু বিষয় আছে। তো এই এরিয়াগুলোতে ভাগ করলে কি হয় যে একটা এরিয়া আর একটা এরিয়াকে কিন্তু ফুল ইনফরমেশনটা শেয়ার করে না, এটা একটা সামার ইনফরমেশন শেয়ার করে, যেটা আমরা এলএসএ টাইপ 3-তে পাই। অর্থাৎ আদার্স এরিয়ার সামার ইনফরমেশন, অন্য এরিয়ার যে সামার ইনফরমেশন, এই ইনফরমেশনটা তারা ওই এলএসএ টাইপ 3-র মধ্যে রেখে দেয়। আবার এলএসএ টাইপ 1-এর মধ্যে সে কি করে, নিজের এরিয়া, নিজের এরিয়ার যেসব রাউটার গুলো, সেই ইনফরমেশন গুলো সে রেখে দেয়। তাই নিজের এরিয়াতে মনে করেন 2টা রাউটার আছে বা 4টা রাউটার আছে, সেটার ফুল ইনফরমেশন তার কাছে থাকবে, বাট আদার্স এরিয়ার যে ইনফরমেশন সেটা থাকবে হচ্ছে এলএসএ টাইপ 3-র মধ্যে। সো সেটা সামার ইনফরমেশন, সামারি আকারে থাকবে, নট ফুল ইনফরমেশন লাইক নিজের এরিয়ার যে সব ইনফরমেশন। তো এই কারণে আমরা এগুলোকে ভিন্ন ভিন্ন এরিয়াতে ভাগ করি। তো এগুলো ভাগ করার জন্য একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে দেয়ার মাস্ট হ্যাভ অ্যান এরিয়া উইচ ইজ এরিয়া 0। তো একটা এরিয়া থাকতে হবে এরিয়া 0, এটাকে আমরা ব্যাকবোন এরিয়া বলি। তো এই এরিয়াতে মানে অন্য যত এরিয়া ক্রিয়েট করব, যতগুলো এরিয়া আমরা ক্রিয়েট করি, সেই এরিয়াগুলোর যে কোনো একটা রাউটারের যে কোনো একটা ইন্টারফেস ডিরেক্টলি এরিয়া 0-তে কানেক্টেড থাকতে হয়। যেমন ধরেন এখানে এরিয়া 1, এরিয়া 1-এর একটা রাউটার কিন্তু R2, এবং এরিয়া 0-এর একটা রাউটারও কিন্তু R2। তো এরিয়া 1-এর যে R2, তার একটা ইন্টারফেস, ফর এক্সাম্পল এটা ফার্স্ট ইথারনেট 0/0, এটা এরিয়া 0-তে কানেক্টেড, তাই না? এটা কিন্তু এরিয়া 0-তে কানেক্টেড। সো একটা, দিস ইজ অ্যান এরিয়া, এই এরিয়ার একটা রাউটার, তার একটা ইন্টারফেস ডিরেক্টলি এরিয়া 0-তে কানেক্টেড। সো এইভাবে কানেকশনটা হইতে হবে। অন্য যতগুলো এরিয়া ক্রিয়েট করি না কেন, তার কোনো একটা রাউটারের কোনো একটা ইন্টারফেস ডিরেক্টলি এরিয়া 0-তে কানেক্টেড থাকতে হবে। আদারওয়াইজ এই এরিয়া 0 বা অন্য যে এরিয়া যেগুলো এরিয়া 0-এর সাথে ডিরেক্ট কানেক্টেড, তারা কোনোভাবে অন্য এরিয়াকে ইনফরমেশন শেয়ার করবে না, অর্থাৎ রাউটিং টেবিল কিন্তু এখানে যাবে না। এখানে কোনো রাউট অ্যাডভার্টাইজমেন্ট হবে না। এদিকে যদি 100টা নেটওয়ার্ক থাকে, এই 100টা নেটওয়ার্ক এদিকে কখনোই আসবে না, যতক্ষণ না পর্যন্ত এরা ডিরেক্টলি কানেক্টেড হয়। সো এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে যে আমরা জানি যে দুইটা এরিয়া যখন কানেক্টেড হয়, তো যে রাউটারটা এই দুইটা এরিয়াকে কানেক্ট করে, সেই রাউটারটাকে আমরা কি বলি? এবিআর, তাই না? এরিয়া বর্ডার রাউটার। এই যারা সিসিএনএ করছেন এগুলো মনে নাই, ভুলে গেছেন সব, মনে না? এরিয়া বর্ডার জি ভাই, রাউটার, অলমোস্ট। সেটাই। তো এবিআর বলে এটাকে, যে রাউটারটা দুইটা এরিয়াকে কানেক্ট করে সেটাকে আমরা কি বলি? এরিয়া বর্ডার রাউটার, এবিআর। তাহলে এখানে দেখেন প্রত্যেকটা রাউটারে এবিআর, এই রাউটারটা এবিআর, এটা এবিআর, এটা এবিআর, এটা না, কারণ এটা অন্য কোনো এরিয়ার সাথে নাই, এটাও কোনো অন্য কোনো এরিয়ার সাথে নাই। সো এই তিনটা রাউটার কি এবিআর রাউটার। এখন এমন তো হইতে পারে যে আমার এরকম ডিজাইন তো হবে, তাই না, যেখানে আমার ডিরেক্টলি কানেকশন নাই। তাহলে এই যেটার সাথে এটার কানেকশন আছে, এই যেটা কানেকশন আছে, বাট এই যে দেখছেন আমার পেন্সিলটা লাগে, আমি আসলে এইভাবে এখন অনেক কিছু লিখতে পারতাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে এই প্রবলেমটা থাকবে না। সো এরিয়া 2, দেখেন এরিয়া 2 এটা কিন্তু এরিয়া 0-এর সাথে ডিরেক্টলি কানেক্টেড নাই, কারণ এরিয়া 2-এর একটা রাউটার হচ্ছে R3 এবং R4। R3 কানেক্টেড হচ্ছে এরিয়া 1-এ,
বাট এরিয়া জিরোর সাথে কিন্তু ডিরেক্টলি কোনো ইন্টারফেসের মাধ্যমে কানেক্টেড নাই। তো এখন এই ধরনের সিনারিতে কি করা হয়? এই ধরনের সিনারিতে আমরা একটা কনসেপ্ট এখানে ইউজ করি, সেটাকে বলা হয়, কি বলা হয়? ভিপিএন, ভিপিএন, টানেল ভিপিএন। টানেল ভিপিএন। আর কি? আইপিসেক হইতে পারে। না, এটার একটা কনসেপ্ট হচ্ছে এখানে আমরা ইউজ করি ভার্চুয়াল লিঙ্ক। হ্যাঁ, এটাকে বলা হয় ভার্চুয়াল লিঙ্ক। ওএসপিতে এখানে আমরা ভার্চুয়াল লিঙ্ক তৈরি করি। সো এই ভার্চুয়াল লিঙ্কটা তৈরি করা হয় সেই রাউটারটার সাথে, যে রাউটারটা এই ডিসকানেক্টেড যে এরিয়া বা রিমোট যে এরিয়া, সেই এরিয়ার সাথে দেখতে হবে যে কোন এরিয়াটা এরিয়া জিরোর সাথে ডিরেক্টলি কানেক্টেড। তার মানে এরিয়া জিরো, এরিয়া ওয়ান এরিয়া জিরোর সাথে ডিরেক্টলি কানেক্টেড, এবং আর টু হচ্ছে সেই রাউটারটা, যে রাউটারটা এরিয়া ওয়ানকে ডিরেক্টলি এরিয়া জিরোর সাথে কানেক্টেড করছে। তাহলে এই আর টু রাউটার এবং অন্য যে এরিয়াটা কানেক্টেড নাই, তার একটা রাউটার যেটা আর টু এর সাথে কানেক্টেড, তার সাথে কি করতে হবে? একটা ভার্চুয়াল লিঙ্ক তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে থাকি। জুনিপারে একরকম, সিসকোতে একরকম, এক একটা এক এক রকম। যেমন সিসকোতে দিলে আমরা কি করি যে বলে দেয় যে এরিয়া এরিয়া ওয়ান মাঝখানে এরিয়া, আর 3 কে বলে দেবো তোমার সাথে একটা ভার্চুয়াল লিঙ্ক হচ্ছে 2.2.2 রাউটার আইডি, এটা দিয়ে দেবো। আর 2 কে বলবো এরিয়া ওয়ান ভার্চুয়াল লিঙ্ক 3333, মানে রাউটার আইডি দিয়ে এই ভার্চুয়াল লিঙ্কটা তৈরি করা হয়। তাহলে কি হবে যে এই এখন এই আহ, মানে এরিয়া টু এর আর 3 রাউটারটা ডিরেক্টলি, লজিক্যালি নট ফিজিক্যালি, লজিক্যালি এই আর 3 এরিয়া জিরোর সাথে কানেক্ট হয়ে যাবে। এবং তখন এদিকের যত অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এদিকের যদি 50টা নেটওয়ার্ক থাকে, এই 50 নেটওয়ার্কস ইট উইল বি অ্যাডভার্টাইজ টু কোথায়? এই এরিয়া টুতে সবগুলো। এবং আর 4 গিয়ে আমরা যদি দেখি সোয়াইপের আউট ওএসপিএফ, তখন আমরা এই নেটওয়ার্কগুলো পেয়ে যাবো। এখন যদি আর 4 গিয়ে আমরা আবার দেখি যে আর 4 কিন্তু ডিরেক্টলি এরিয়া জিরোর সাথে নাই, আছে কি আর 3, লজিক্যালি নট ফিজিক্যালি। আর 3 কিন্তু এরিয়া জিরোর সাথে ডিরেক্টলি কানেক্ট আছে থ্রু দ্য ভার্চুয়াল লিঙ্ক, লজিক্যালি। তো এরিয়া থ্রি এটা ডিরেক্টলি কানেক্টেড নাই এরিয়া জিরোর সাথে, তখন আমরা কি করি যে এই আর 4 এর সাথে এই আর 3 যেটা আসলে ডিরেক্টলি কানেক্টেড। আপনাদের মাইক্রোফোনটা কাইন্ডলি একটু অফ রাখেন, হ্যাঁ? যদি কোনো প্রশ্ন থাকে দেন মাইক্রোফোনটা অন করে তারপরে কথা বললে ভালো, মানে এটা আপনাদের এই ভিডিওগুলোতে নয়েজ আসে। আচ্ছা, তাহলে কি হবে যে এরিয়া আর ফোর হইলে আর 4 থেকে এখন তো আর 3 ডিরেক্টলি কানেক্টেড থ্রু ভার্চুয়াল লিঙ্ক, মানে মানে লজিক্যালি নট ফিজিক্যালি। তখন এখানে কি করব, এখানে একটা ভার্চুয়াল লিঙ্ক করে দিলে তখন আবার এরিয়া 3ও কিন্তু এটা পেয়ে যাবে। এটাই জেনারেল কনসেপ্ট। সো কি হবে যে এখন তখন এই যে 50টা নেটওয়ার্ক সহ এরিয়া ওয়ানের নেটওয়ার্ক, এরিয়া 2 সব নেটওয়ার্ক গুলো এই আর 5-এ কিন্তু অ্যাডভার্টাইজ হবে। ঠিক আছে? তো এই প্রসেসটা আমরা ভার্চুয়াল লিঙ্কের মাধ্যমে করতে পারি। দ্বিতীয়ত যে জিনিসটা আমরা দেখব, এটা আমরা এখানে এই কনসেপ্টটা এখানে নাই, বাট এটা শেয়ার করলাম। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা রিডিস্ট্রিবিউশন করব। ধরেন আমার এই জায়গাতে কোনো একটা রাউটিং প্রোটোকল চলতেছে। ফর এক্সাম্পল, এদিকে কোনো একটা রাউটিং প্রোটোকল চলতেছে, আমরা ধরে নিচ্ছি এদিকে ইএজেপি চলতেছে। ধরে নেন এদিকে ইএজেপি চলতেছে, তার একটা পোর্ট দিয়ে এইদিকে আরো কোনো রাউটার আছে বা আর একটা নেটওয়ার্ক আছে, সেখানে ইআইজিপি চলতেছে। এবং এই যে পোর্শনটা, এই পোর্শনে মনে করেন ইআইজিপি 10টা নেটওয়ার্ক আছে। এখন আমি চাচ্ছি না যে ইআইজিপিটা রিমুভ করে এখানে ওএসপিএফ কনফিগার করি নতুন করে। সো হোয়াট এভার ইট ইজ, আমি চাচ্ছি যে ইআইজিপি 10টা নেটওয়ার্ক ওএসপিএফ এর মধ্যে অ্যাডভার্টাইজ করে দেবো। হ্যাঁ, তখন যে প্রসেসটা আমরা করি সেটাকে কি বলে? সেটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন। তো এই রিডিস্ট্রিবিউশন প্রসেসটা আমরা এখানে মানে এই জায়গায় করতে পারি, যে রাউটারটাতে বোথ ইএজেপি এবং ওএসপিএফ চলতেছে। তো এখন আমরা কি করবো, এখানে এখানে যেটা করবো যে ওএসপিএফ এর যে আহ, মানে মেট্রিক, দুইটা দুইটা ডাইনামিক রাউটার প্রোটোকল, তাদের তো কস্ট মেট্রিক ডিফারেন্ট, তাই না? ওএসপিএফ একরকম কস্ট ক্যালকুলেশন করে, ইএজেপি তার ওই যে কে ভ্যালু গুলো দিয়ে, 5টা কে ভ্যালু দিয়ে তার কস্ট মেট্রিক ফর্মুলা সে তৈরি করে এবং তার ওন কস্টিং সে তৈরি করে। এখন আমি যদি ইএজেপি নেটওয়ার্ক দিয়ে এদিকে ইএজেপির কস্ট মেট্রিক ফর্মুলা ইউজ করি, এটা তো কাজ করবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে যে এই 10টা নেটওয়ার্ক বলতে হবে ওএসপিএফ, আমি তোমাকে 10টা নেটওয়ার্ক দিলাম, এই নেটওয়ার্কগুলো ইএজেপি নেটওয়ার্ক, তোমাকে আমি কস্টিং, তুমি যেহেতু তোমার কস্ট মেট্রিক ফর্মুলা ইউজ করো, তো আমি ধরে নিলাম তোমার এই নেটওয়ার্ক গুলো তুমি পাইছো মনে করো 10 টাকার বিনিময়ে। তো কস্টিংটা দিয়ে ওকে অ্যাডভার্টাইজ করে দিলাম, তখন কি করবে? ও এইটাকে অ্যাডভার্টাইজ করে দেবে হচ্ছে এই ইন্টারনাল মানে ওএসপিএফ ডোমেনে।
সে একবার সবার কাছে এটা পাঠিয়ে দেবে। এটা দুইভাবে হয়। এটাকে বলা হয় এক্সটার্নাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো সবগুলো রাউটারে এক্সটার্নাল নেটওয়ার্ক হিসেবে দেখাবে, মানে ওএসপিএফ সবগুলোকে এক্সটার্নাল নেটওয়ার্ক হিসেবে দেখাবে। ইদার ইট ক্যান বি EX1, EX টাইপ 1 অর EX টাইপ 2। বাই ডিফল্ট কোনো কিছু সিলেক্ট না করলে টাইপ 2 হিসেবে সবার কাছে অ্যাডভার্টাইজ হয়ে যাবে। তো আর এদিকে এদিকে ইএইচএফ যে 5টা কে ভ্যালু 10 100 এটা যদি ডিফল্ট ভ্যালু থাকে, তাহলে কি করতে হবে যে ওই ওএসপিএফ এর নেটওয়ার্ক গুলো ইএইচএফ এর মধ্যে ইএইচএফ এর যে ডিফল্ট ফর্মুলা সেটা যদি থাকে, বা যদি কাস্টম ফর্মুলা থাকে, যদি কোনো কিছু চেঞ্জ হয়, একইভাবে ওই 5টা কে ভ্যালু এখানে দিয়ে অ্যাডভার্টাইজ করে দিতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, রিডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তো আমরা এখানে রিডিস্ট্রিবিউশনের প্রসেসটা দেখবো যে কিভাবে কাজ করে। আহ, তো এটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া যে ওএসপিএফ যখন আমরা করি, ওএসপিএফ এর ভিতরে আমরা কি করতে পারি, যে এভাবে মাল্টিপল এরিয়াতে ডিভাইড করি টু রিডিউস দ্য ওভারহেড কস্টিং। এবং যখন আমরা একটা এরিয়াকে কানেক্ট করি, যেটা হচ্ছে রিমোট এরিয়া হুইচ ইজ নট ডিরেক্টলি কানেক্টেড টু এরিয়া 0, তখন আমরা কি করি, যে ভার্চুয়াল লিঙ্ক তৈরি করি, এবং ভার্চুয়াল লিঙ্কের মাধ্যমে ওই রিমোট এরিয়াকে আমরা এরিয়া 0-র সাথে কানেক্ট করি, এবং দেন এরিয়া 0-র যত ইনফরমেশন আমরা ওইদিকে সেগুলো ফরওয়ার্ড করতে পারি। এরপর আরো অনেক ধরনের এরিয়া করা যায়, স্টাফ এরিয়া, নট সো স্টাবি এরিয়া, টোটালি নট সো স্টাব এরিয়া, এরকম বিভিন্ন ধরনের এরিয়া আমরা ওএসপিএফ এ করতে পারি। এটা অন্য ভিন্ন কনসেপ্ট। তো এইগুলো হচ্ছে মানে বেসিক থিং যেগুলো আমরা ওএসপিএফ এর দরকার পড়ে। আর কনফিগারেশন তো আসলে এক একটা ভেন্ডরের এক এক রকম, সিসকোতে একরকম, জুনিপারে একরকম, মানে কমান্ডটা আলাদা, বাট কনসেপ্টটা সেম। ঠিক আছে, কনসেপ্টটা সেম। তো এখানে আমরা গুই বেসড যদি করি তাহলে কিভাবে করব। তো আমরা যেহেতু গত ক্লাসটা রেকর্ড করতে পারি নাই, সো যেটা করব যে আমি এই ক্লাসটা যেহেতু রেকর্ড করতেছি, সো আমি একটু বেসিক থেকে এগুলো দেখাই দিব। তো আমরা এখানে একটা নতুন ল্যাব নেই, সেটা হচ্ছে ওএসপিএফ পোর্টিনেট। ওএসপিএফ এটা দিয়ে সেভ করে দিই। আচ্ছা, আমি ওইটার সলিউশনটা আমি দেখতে পারিনি, আমি টাইম পাইনি। 7-এর ওইটা আসলে আমি যেটা বুঝলাম, ওটার আসলে ওল্ড ওয়েস তো 7, যে কারণে এটা এটা সাপোর্ট করতেছে না। এটা একটা আপডেট করতে হবে, ব্রাউজার আপডেট করতে হবে, ব্রাউজার আপডেট করে ঠিক হয়ে যাবে। এটা আমি পরে সলিউশন দিচ্ছি। তো এখানে একটা ফোর্টিনেট নেই, ফোর্টিনেট ফোর্টিগেট ফায়ারওয়াল একটাই নিচ্ছি। পরবর্তীতে আমরা দুইটা নিয়ে কাজ করব, কারণ আমরা হাই অ্যাভেলেবিলিটি করবো এখানে। যখন করব তখন দুইটা ফায়ারওয়াল ইন্ট্রোডিউস করব। তারপর তো একটা নিয়ে কাজ করতেছি। টু অ্যাভয়েড দ্য কনফিউশন, আমি জাস্ট এখানে একটা একটা ম্যানেজমেন্ট নেটওয়ার্ক নিচ্ছি, ম্যানেজমেন্ট ইন্টারফেস নিচ্ছি। এইটা আমি ম্যানেজমেন্ট পারপাসে নিচ্ছি। এইটা দিয়ে আমি ম্যানেজ করব। এটা দিয়ে কি করব, এই ফায়ারওয়ালকে ম্যানেজ করব। তো এটা তো ম্যানেজমেন্ট পোর্ট নাই, এই ফায়ারওয়ালে ম্যানেজমেন্ট পোর্ট নাই, সো যেটা আছে আমি সেটা ইউজ করতেছি। আরেকটা কাজ করি, এখানে একটা পোর্ট বেশি নিয়ে নিই, 4টা আছে তো 8টা নিয়ে নিই। এটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। তো আপনি যদি এখন বলেন যে এটা আপনি ডিরেক্টলি নেবেন না, এটা একটা ম্যানেজমেন্ট সুইচ নেবেন, তারপরে এটাকে ডিজাইন করবেন, ওকে। সো আমি একটা নোট এখানে আইওএল একটা নিয়ে নিই, সেটা হচ্ছে লেয়ার 2। এটা একটা সুইচ, সুইচ নেব কয়টা আমরা? ডিরেক্ট নিলে কি কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, ডিরেক্ট যদি ম্যানেজমেন্ট পোর্টটা নেই তাহলে কোনো সমস্যা হয় কিনা কনফিগারের ক্ষেত্রে? আসলে ম্যানেজমেন্ট পোর্ট তো এটা ডিপেন্ড করে হচ্ছে আমার মানে নেটওয়ার্কের উপরে, যে আমি ম্যানেজমেন্ট পোর্ট যদি ইউজ করি, অবশ্যই আমি ইন্টারনালি একটা ম্যানেজমেন্ট পোর্ট অ্যাসাইন করব। তো সেটা তো প্রবলেম হবে না কোনো। আর যদি ডিরেক্টলি আপনি ইউজ করেন, সেটা তো এখন প্র্যাকটিসের জন্য করতেই পারেন। প্র্যাকটিসের জন্য যে কোনো, মানে ওই ডিরেক্টলি কানেক্ট করে দিলেও এটা কাজ করবে তো। আর আমি এটাকে ওই একটা কি বলে, উইন্ডোজ 7 যেটা, ওটাতে আপডেট করলে ঠিক হয়ে যাবে। ওটা দেখাই দেবো। আর হচ্ছে আর একটা ইমেজ শেয়ার করে দেবো আপনাদের উইন্ডোজ 10-এর, ওইটা আপনারা ইউজ করলে ওটাতে কোনো প্রবলেম হবে না, এটা সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। আর এখানে ব্রাউজার আপডেট করলে এটা ঠিক হয়ে যাবে। তো আমি সুইচ নিলাম এখানে, এটা ম্যানেজমেন্ট সুইচ আপাতত। এটা ম্যানেজমেন্ট সুইচ, এটা ক্লাউডের সাথে কানেক্ট করে দিই। তো ম্যানেজমেন্ট সুইচে এখন এখানে আহ ওটা তো ম্যানেজমেন্ট ক্লাউড নেওয়াই হয়েছে।
আপনাদের কোনো আইডিয়া আছে যে সুইচের যে আইপিটা আমি নিব, মানে এই যে যে ম্যানেজমেন্টের আইপিটা নেবো সেটা কোন আইপি হবে? এই আইপিটা হবে আপনার যে কম্পিউটার আইপি আছে ওটাই হবে। হ্যাঁ, ওইটাই হবে। এবং আমি যে এখন একটা ইন্টারনেটের আইপি নিব, অর্থাৎ যেটা আমার ওয়ান আইপি, জি, সেটা যখন আমি নিব সেটা কোনটা হবে? সেটাও কিন্তু সেটা একই আইপি হবে, সেটা কিন্তু একই আইপি হবে, একই ব্লকের। একই ব্লকের আইপি হবে। এখন এই জায়গায় কি আমরা একই পোর্ট ইউজ করতে পারবো একই নেটওয়ার্কের জন্য? জি স্যার। মানে আমি যদি চাই যে পোর্ট ওয়ানটাকে আমি এখানে ম্যানেজমেন্ট ইউজ করতেছি উইথ দ্য আইপি অ্যাড্রেস কত, 192.168.0.0, সেম আইপি তো আমি এখানে চাইলে পোর্ট 2 তে ইউজ করতে পারবো না? পারবো? না স্যার, ওটা তো পারবো না। অন্যটা হতে হবে। এটা হবে না। তো সেই ক্ষেত্রে আমি ম্যানেজমেন্টটা রেখে দিচ্ছি, পরবর্তীতে আমরা এটা কাজে লাগাবো। আমি এটা সলিউশন করে আপনাদেরকে দেখাই দেব। উইন্ডোজটাকে রেখে দিই, এটা ম্যানেজমেন্ট হিসেবে থাকলো এখানে। এটা আমরা একটু লাস্টের দিকের পোর্ট নেই, তার পোর্ট 5 দিয়ে দিলাম গতকালকের মতো। আচ্ছা, এদিকে হচ্ছে সুইচ নেব, বাট সুইচ গুলো নেব হচ্ছে রাউটারে, বিকজ আমরা মাল্টিপল নেটওয়ার্ক কানেক্ট করতে চাই। তো এদিকে আমরা নিচ্ছি হচ্ছে রাউটার আইওএল, স্কোয়াইওএল, আইওএস নেবো তাই না, রাউটার নেবো, তো এটা নেই 7200 নেই, 7206 সিরিজের কয়টা নেবো? তিনটা রাউটার, তিনটা নেটওয়ার্ক, তিনটা নেই। স্লট এখানে আপনি বানাই নেন, ফার্স্ট ইথারনেট পোর্ট বা ইথারনেট পোর্ট। তো এদিকে একটা নেটওয়ার্ক, এদিকে একটা নেটওয়ার্ক। আমরা পরবর্তীতে ব্রাঞ্চ নেটওয়ার্ক দেখবো, মানে ওয়ান যে কানেক্টিভিটি, ভিপিএন কানেক্টিভিটি কিভাবে করব ব্রাঞ্চের সাথে, সেগুলো আমরা দেখবো। তো এখানে একটা সুইচ, এখানে একটা, এদিকে একটা। ব্রাঞ্চটা তো স্যার মনে হয় আইপিসেক বিপিএন দিয়ে করতে হয় না? হ্যাঁ, আমরা আইপি6 দিয়ে করব, সাইট টু সাইট আইপি6 ভিপিএন দিয়ে করবো। হ্যাঁ, কিছু নোড নেই এখানে, সেই সাথে নোডের সাথে, মানে এটা হচ্ছে বিপিসির সাথে আমরা রিয়েল দুইটা পিসিও নিব। তো আমি এখানে 9টা পিসি নিচ্ছি, 9টা বিপিসি। কি ব্যাপার? তাহলে আমরা কানেক্ট করে দিই এখানে, সবগুলো হচ্ছে ফায়ারওয়ালের সাথে কানেক্ট করব। এটা হচ্ছে পোর্ট 3 সাথে যাবে, 2 এর সাথে যাবে, ফায়ারওয়ালের পোর্ট 2। এটা হচ্ছে পোর্ট 3 সাথে, এটা হচ্ছে পোর্ট 4 এর সাথে। আর এইগুলো হচ্ছে এখান থেকে ফায়ারওয়াল সুইচে একটা। এর পরের ল্যাবগুলোতে আমরা ডিএমজি জোন নিয়ে কাজ করব। এবং ডিএমজি জোনে কি থাকে, ধরেন আমরা একটা ওয়েব সার্ভার এখানে কনফিগার করব, একটা ওয়েব সার্ভার নিয়ে দেন আমরা এটাকে বাইরে থেকে যাতে পোর্ট ফরওয়ার্ডিং করে অ্যাক্সেস করা যায় গুলো দেখবো। তো আপাতত রাউটিংটা শিখি। অ্যাকচুয়ালি ওএসপিএফ এর থিওরিটিক্যাল সেশন অনেক বড়, হ্যাঁ, এটা 3-4 ঘন্টা সময় লাগে, মানে থিওরিটাকে এক্সপ্লেন করতে অনেক বিষয় থাকে। ইন শর্ট আমি জাস্ট একটু মনে করাই দিলাম।
হ্যাঁ, আমাদের কিন্তু মাইক্রোটিক রাউটার থেকে আমাদের কাজগুলো কিভাবে করি একটু দেখেন, কারণ আমাদের ম্যাক্সিমাম মনে হয় মাইক্রোটিক ইউজ করি আমরা। হুম, ঠিক আছে। এগুলো কি স্যার ডিফারেন্ট এরিয়া দিয়ে করবেন নাকি সবগুলো না, ডিফারেন্ট এরিয়াতেই করবো, ডিফারেন্ট এরিয়াতে করবো, বাট ই করবো আর কি আমরা। ভার্চুয়াল লিংক করে দিবেন? না, ভার্চুয়ালি করবো না, ডিফারেন্ট এরিয়াতে করবো, হুইচ শুড বি কানেক্টেড ডিরেক্টলি। ভার্চুয়ালি করা যায়, সেটা তো কোনো বিষয় না। এখানে আরেকটা রাউটার নিয়ে ভার্চুয়াল লিঙ্ক দেখাই দেওয়া যায়। এখানে আরেকটা রাউটার কানেক্ট করে সেটা একটা ডিফারেন্ট এরিয়া দিয়ে ভার্চুয়াল লিঙ্ক করে দেওয়া যায়। একটা পিসি নেই, মানে উইন্ডোজ, একটা ডিরেক্ট উইন্ডোজ নেই, একটাই নেই। এটা এই নেটওয়ার্কে থাকুক। এটা করতেছি ইন্টারনেট অ্যাক্সেস পাবে, এটাতে সরাসরি যে ইন্টারনেট পাচ্ছে সেটা দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা, আসেন তাহলে আমরা এগুলো সব অন করে দিই, সবগুলো অন করে। আর তো কিছু নাই, অন থাকা অবস্থায় কিন্তু কেবল কানেক্ট করতে পারবেন না। সো সব কনফিগার হয়ে গেছে, স্টার্ট করি। এটা আপাতত লাগতেছে না, এটা স্টপ করে রাখি। তো আমাদের এই পোর্টটা আসলে এখন বোথ ওই উইন্ডোজ ম্যানেজমেন্ট। উপরের ওইটা কেন নিছেন ভাইয়া? এটা নিচে ম্যানেজমেন্ট পারপাসে, ওই যে গত না ওইটা ক্লাসে। তো বুঝছি, আর হ্যাঁ, ওই যে বাম সাইডে যেটা বন্ধ রাখলেন ওইটা। এইটাই এইটাই এটাই ম্যানেজমেন্ট পোর্ট হিসেবে নিতে চাচ্ছিলাম, বাট এটা তো উইন্ডোজের যে ব্রাউজারটা আপডেট করতে হবে, তো এটা কিছু কাজ আছে, এগুলো পরে দেখাই দিব না যে। আর বা পোর্ট উইন্ডোজ, ওয়ানটা কি ওয়ান নাকি ওই যে উপরের যেটা পোর্ট এটা ওয়ান? ইন্টারনেট পোর্ট, এবং এটা দিয়ে আমরা ফায়ারওয়ালটাকে অ্যাক্সেস করবো আপাতত ওকে। ফ্রম দ্য মেইন পিসি। সুইচটা না দিলে হতো, সরাসরি দিলে কানেক্ট হতো না? ওই তো একটা দিলাম সুইচ, এখানে এটা নেওয়ার কোনো মানে নাই, ঠিক আছে, কিন্তু মানে আছে আবার অন্য অন্য না কাজ। ভাইয়া ওইটা মানে আছে, অবশ্যই আছে। হ্যাঁ, এটার মানে মানে আছে আছে। আমি ভাইয়া, এন্টারপ্রাইজ আছে লেভেলে ভাইয়া, তো আপনি আছে। ম্যানেজমেন্ট সুইচের থ্রুতেই করতে হবে। সেটাই, এটা অন্য একটা কারণে নিছি, ওই যে আমরা ধরতে পারছি বিষয়টা। এই জায়গাটা লাগবেই, কেননা যদি বড় নেটওয়ার্ক হয় লাগবেই। হুম হুম হুম। এটাকে বলে ইন্টারনেট সুইচ। হ্যাঁ, এটাকে বলে ইন্টারনেট সুইচ। আচ্ছা, আসেন তাহলে আমরা এবার কনফিগারেশনটা করি। প্রথমত আমরা চলে যাব ফায়ারওয়ালেই যাই নাকি। পোর্টিনেট ফায়ারওয়াল একটা সুবিধা আছে, সেটা হচ্ছে খুব দ্রুত এটা আপ হয়ে যায়, সময় নেয় না। এপি গুলো বাট দিয়ে দিলে ভালো হতো না একবারে, মানে হিসেব, কোনগুলো? মানে টেক্সট করে কোন কোন মানে কোন জোনে কি আইপি দিতেছেন ওটা দিয়ে দিলে ভালো ও হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, থ্যাংক ইউ। এটা একটু দিয়ে দিই টেস্ট করে। তো আমার প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনেট, এটাতে আমি 16 করে দিই, একটু ফন্ট কালারটা চেঞ্জ করে দিই। আইপি তো দিই না। স্যার আমরা যদি এটা ভেন্ডর এক্সাম দিতে হয়, এটা কোন ভেন্ডর এক্সামটা দিব? NGS4 নাকি? না, পড়তো আর নাই, এখন দেবেন হচ্ছে প্রফেশনালটা। প্রফেশনাল দুইটা এক্সাম, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে ফোর্টি অ্যানালাইজার, যেটা করাবো। দুইটা এক্সাম দিলে আপনি প্রফেশনাল সার্টিফাইড হবেন। কস্ট কেমন আসবে স্যার? ও ডিপেন্ড করে, যদি ভাউচার পান তাহলে কমই পাবেন, 40,000 টাকার মধ্যে। আর এখনো সিসিএন এখনো দিই নেই। দিতে হবে, ভেন্ডর এক্সাম না দিলে কাজ হবে না, ভেন্ডর এক্সাম দিতে হবে। আশা আছি ইনশাল্লাহ, দেখা যাক। ম্যানেজমেন্ট অনেক পোর্টে কি হচ্ছে, ইন্টারনেট ইউজ করা হয় নরমালি? না না না, করা এটা হয়। আমরা কখনোই করি না। স্যার ম্যানেজমেন্ট পোর্টটা কি ল্যান, যে ল্যান পোর্ট গুলো থাকে ওগুলোর করা যায় না? ল্যান দিয়েই সাধারণত করি, এটা ম্যানেজমেন্ট একটা সুইচ হ্যাঁ, থাকে আলাদা, বড় অর্গানাইজেশনে ম্যানেজমেন্ট একটা সুইচ থাকে, আইওলো একটা সুইচ থাকে। তো এই দুইটা দুইটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট, ঠিক আছে। আমরা যেটা দেখি এই জায়গায়, ওটা দেখি ক্লাউড, ক্লাউড সুইচ একটা আছে, ওইটা নাকি স্যার?
ক্লাউড সুইচ কি আবার? ক্লাউড কি আর কি, ক্লাউড কি? কোথায়? এই আমরা সৌদি আরবে যেটা দেখি আর কি। ওটা তো আপনার ক্লাউড সুইচ, ওটা দিয়ে হয়তো আপনি ক্লাউডের কোনো সার্ভিস কোনো ম্যানেজ করতেছেন, সেজন্য ওটা ক্লাউড সুইচ। ডিপেন্ড করে আসলে কি কারণে ব্যবহার করতেছেন। ল্যান 2 তে আমরা আইপি নেব হচ্ছে ল্যান 2। হ্যাঁ সুইচটা একটু নিচে নামাই দেন স্যার। হ্যাঁ দিব দিব, একটু লিখে নিই। 20.0 এটা একটা। আর হচ্ছে আমাদের ল্যান 3 একটা। একটু ভুল হয়েছে। তাহলে এটা কত আইপি? এটা 30 দিব। ওকে। আর হচ্ছে বেশি গুলো লাগবে না, কারণ এটা আলাদা নেটওয়ার্ক। হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের টোটালি এদিকের ল্যান, তাই না? হ্যাঁ, পাশে। তো এটা আমরা ধরেন বলে দিলাম এইভাবে। ডিজাইন তো অনেকভাবেই হয়। আমরা এটাকে বলে দেই, ধরেন সাপোজ এটা হচ্ছে আইটি ল্যান। 10 সিরিজ দিয়ে দেন। এই ক্লাসের আইপি দিয়ে করে দেন স্যার, ওটা মনে হয় বেটার। ল্যান 1 এর আইপিটা একটু চেক দিয়েন, 0 বোধহয় একটা বেশি হয়ে গেছে। 0 একটা বেশি হয়ে গেছে। আর সমস্যা নেই, আমরা বুঝে নিলেই তো হলো। আচ্ছা ঠিক আছে। এটা 10.0.0 হ্যাঁ, ঠিক আছে। 10.0 10.0 ঠিক আছে। এটা একটা হ্যাঁ, ওই যে রাউটার গুলার উপরে এগুলোতে ল্যান দিলে ভালো হয় নাকি জোন দিলে ভালো হয়? জোন দিতে পারেন, এগুলো জোন হ্যাঁ। হিসেবে দিতে পারেন, ডিক্লেয়ার করতে পারেন যে জোন 1, তাই না? হ্যাঁ, জোন 1, জোন 2, জোন 3। আর ল্যান তো হচ্ছে যে আমরা ইন্ড ইউজার ইউজ। হ্যাঁ ঠিক আছে, দেন জোন 1, জোন 2। জোন 2। যেহেতু আমরা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল করি, সব জোন বেস ফায়ারওয়াল, তাই না? জোন 3। ওকে। সো এটা হচ্ছে আইটি। এদিকে মনে করেন এটা আমি ইলাবোরেট করছি আর কি এভাবে। আসলে সাধারণত আমরা তো এখানে একটা রাউটার বসাই না, এত বড় এটা ভাই একটা। আরেকটা জিনিস করা যেত, বাট ওটা আপনার হ্যাঁ। জন্য আর একটু সময় ক্ষেপণ হবে, তারপর একটু বলে রাখি। সেটা হ্যাঁ। হচ্ছে আপনি যে যে সুইচের সাথে যে ল্যান আইপি কানেক্ট করছেন, আমি হুম। ওইখানে একটা রাখতে চাই, মানে কোর্স একটা ডিস্ট্রিবিউশন সুইচ রাখতে চাই, ওর নিচে আর একটা সুইচ দিয়ে আমি ভুলিয়ান ট্রাফিকটাও পাস করতে চাই। আমরা মানে করবো তো সেটা। ওটা পরে না? আচ্ছা আচ্ছা, করবো ঠিক করবো ঠিক স্বাভাবিক। আছে। ওইটা না করলে তো আপনাদের ফুল কনসেপ্ট আসবে না, কারণ আমরা তো ভিলান নিয়ে এখনো কোনো কথা বলিনি, তাই না? ওকে, থ্যাংক ইউ। তো ভিলান লাগবে আমাদের। ভিলান করবো যখন পোর্ট সুইচ, এগ্রিগেশন সুইচ তখন তো ম্যাচ করে করবো। ম্যানেজেবল সুইচ নিয়ে ভিলান থাকবে, ডিস্ট্রিবিউশন সুইচ থাকবে, তখন একটা রিয়েল নেটওয়ার্ক তৈরি হবে তখন। এটা মানে যত আমরা কোর্সের ডিপে যাব তত এগুলো অ্যাড হইতে থাকবে। হ্যাঁ, আপনার এই টোপোলজিতে এখন ইউটিলাইজেশনটা কত দেখা যাবে একটু? মানে ইউটিলাইজেশন কোনটা? টাস্ক ম্যানেজারে যে একটু দেখবেন ও। যে এখন আপনি Memory এইটা একটা utilization। সমস্যা, বুঝছেন? এটা একটা প্রবলেম কি, ও 100% দেখায়। এটা দেখায় 100%। এই যে সিপিইউ দেখাচ্ছে, ধরেন এখন দেখাচ্ছে 33%, একটু পরে দেখাবে 7%। আবার মেমোরি দেখবেন কত। আপনার হলো 40 জিবি র্যাম না? হ্যাঁ 40 জিবি। এটাতে দেখাচ্ছে কত, ইনিউস 26 দেখেন জিবি স্যার, এখন। 48 জিবি র্যাম হলে মোটামুটি মানে কাভার করা যায় না? না রে, ফুল পূর্ণাঙ্গ 128 জিবি হলে ভালো হয়। কি করেন ভাই এত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 128 জিবি হ্যাঁ, হলে এটা পারফেক্ট হয়। হ্যাঁ আমার তো বলেন। 16 জিবি, আমার তো হচ্ছে যে ক্র্যাশ করে মাত্র এই ছোট নেটওয়ার্কই। আচ্ছা যখন আপনি নিবেন, হ্যাঁ যখন নিবেন এইগুলোতে এইটাতে দেখাই দিয়েছিলাম না প্রথম দিন, যে 256 করে 56 MB করে নিবেন। তাই করতে হবে মানে। এগুলো 256 করে। এই যে যদি উইন্ডোজ 9 এটা থেকে 2 জিবি দিয়ে দিবেন, মানে এগুলো কমাই দিবেন, এগুলো সবগুলো কমাই দিবেন, শুধু ফায়ারওয়াল 1 জিবি রেখে বাকি সব কমাই দিবেন। তাহলে আপনার ইউজেসটা কমে যাবে। মানে আমার এখানে অ্যাভেলেবেল আছে তো, তাই আমি আর এগুলো কাস্টম করি নাই। যেমন ধরেন আপনি যদি একটা নোড নেন, এটা হচ্ছে আইওএল, এটা একটা সুইচ। আপনি একটা সুইচ নিলেন, এখন এই সুইচের র্যাম নিচ্ছে কত?
1 GB। 1 GB, 1 GB তো দরকার নেই, আপনি এখানে 256 করে দেন। যদি 256 একান্ত কাজ না করে তাহলে 512 দিয়ে না, অবশ্যই কাজ করবে, ঠিক আছে? তো স্যার 200, আপনার হ্যাঁ র্যামের কথা কি একটা বলছেন, 128 GB নাকি একটা কথা বলছেন না? হ্যাঁ বলছি তো, ওই যে মানে কি যেন জিজ্ঞেস করছিল যে 48 GB হলে মোটামুটি কাজ করা যায় কিনা। না, 48 GB না, আসলে যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, যারা কোর টেকনোলজিতে কাজ করতে চায় তাদের জন্য 128 GB র্যাম হলে ভালো হয়। তাহলে তো না, সার্ভার লাগবে। এই তো সার্ভার আমার এটা তো সাপোর্ট করে তো, 128 GB এটাতে ভালোই সাপোর্ট করে, বুঝছেন? আমার এটা মনে হয় করতে পারে। ভাই আপনার একটা ল্যাপটপ হ্যাঁ, আমার এটা ল্যাপটপ, এত জিবি সাপোর্ট করে কি হবে? এটা একটা সার্ভার ল্যাপটপ, হ্যাঁ। মোটামুটি ও, মোটা সাইজের, বুঝছেন, মোটা সাইজের। একটু দেখতে পাচ্ছেন, এটা আমাদেরটা হচ্ছে, মনে হয় করবে না, না স্যার? তো ডিপেন্ড করে যে কতটুকু সাপোর্ট করে। এই যে এটা 6 কোর 12 লজিক্যাল প্রসেসর, এটা হচ্ছে মডেল হচ্ছে যে থিংকপ্যাড স্যার P53। আমার তো থিংকপ্যাড ইয়োগা X1। না, ওটা সার্ভার না, ও, মানে তাহলে আমার ওটা এটা বেশি এটা আমি চাইলে কন্টিনিউয়াস চালাই রাখবো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা বেসিক কনফিগারেশনটা শেষ করে নিই। আমি ফায়ারওয়াল ঢুকতেছি, অ্যাডমিন পাসওয়ার্ড দিব আমি, কোনো পাসওয়ার্ড নাই, নিউ পাসওয়ার্ড অ্যাডমিনই দিচ্ছি, অ্যাডমিন। এখানে হচ্ছে সেট ডিভাইস কনফিগ, ও সেট ডিভাইস কনফিগ পালো আলতো কমান্ড, এটা কি? সেট কনফিগ কনফিগ সিস্টেম সিস্টেম ইন্টারফেস। ইন্টারফেস, একটু আগে পালো আলতোর ক্লাস নিয়েছি এই জন্য ওই কমান্ড আসছে মাথায়। কনফিগ সিস্টেম ইন্টারফেস এডিট পোর্ট 1, দেন হচ্ছে সেট মোড স্ট্যাটিক, set IP as per my PC, so 0.100 দিচ্ছি, /24, set allow access HTTPS, টেলনের দরকার নাই, SSH ping, এই দেন এন্ড। পরবর্তীতে আমরা কমন নিয়ে আরো আলোচনা করব। এখানে হচ্ছে আমরা যাব ব্রাউজারে 192.168.0.100, এখান থেকে বিগিন করব। ওকে, স্যার ওই দিন আমি এই টাইম এন্ড ডেট সেটিং দিচ্ছি, আমার লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছিল, পরে আমি ডিলিট করে আবার দিছি। আর একটা ক্লাসে আছে, আপনাকে পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? হ্যালো, আমি একটা ক্লাসে আছে, আপনাকে পরে ফোন দিচ্ছি। তাহলে অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, তো আমরা যদি ইন্টারফেসে যাই, এখান থেকে দেখতে পাচ্ছি পোর্ট 2 তে হচ্ছে 10.0, 3 তে হচ্ছে 20, 4 এ হচ্ছে 30, ঠিক আছে? তাহলে আমরা পোর্ট 2 তে যাচ্ছি, এটা হচ্ছে জোন 1, এবং আমরা এখানে বলতেছি এটা একটা ল্যান, তো এটার আইপি কত? 172.16.10.1/24। এটা কি ল্যান হবে না ওয়াইন হবে? কারণ রাউটারের মাধ্যমে যাচ্ছে না, এটা তো আর ল্যান থাকতেছে না। এই ক্ষেত্রে আমরা তো ওই ব্রাঞ্চ ক্রিয়েট করতেছি না, পরবর্তীতে যখন ব্রাঞ্চ করব, ভিপিএন করব, তখন আমরা ওই ওএন দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা। আপাতত ল্যানই থাকবে।
সেকেন্ডারি আইপি অ্যাড্রেস নাই, এখানে পিং এলাও করে দিই। আর তো কোনো সার্ভিস নাই, তারপর HTTPS এলাও করে দিই, কারণ আমরা যদি অ্যাক্সেস করি তো এগুলো লাগবে আর কি। স্যার HTTPS দিলে কি এরকম ইন্টারফেস আসবে কিনা ওয়েব কোন পেজ? ইন্টারফেস? আমরা এখন যে ওয়েব পেজ আছে, হ্যাঁ আসবে তো। তাহলে এটা তো আনসিকিউর হয়ে গেল না স্যার? এটা হচ্ছে আপনি HTTPS সার্ভিসটাকে অ্যালাউ করতেছেন, যে ইউজার গুলো আছে না এখানে, এটা রান জি। করে যেসব ইউজার গুলো থাকবে এরা HTTPS অ্যাক্সেস করতে পারবে এদের পিসি থেকে। যেমন এই যে একটা উইন্ডোজ নিছি না, এই জি জি উইন্ডোজ থেকে আমি যদি HTTPS ট্রাফিক গুলো অ্যাক্সেস করতে চাই, তো জি আমরা যদি এখানে অ্যালাউ না থাকে ওরা তো অ্যাক্সেস করতে পারবে না, পারবে জি এই স্যার, পোর্ট দিয়ে। এই জন্য HTTPS টা দেওয়া। চেক করার জন্য না স্যার? হ্যাঁ মানে চেক করার জন্য না, এটা তো আমরা অ্যালাউ করি। ফিল্টারিং কি করবো সেটা পরের ব্যাপার, এটা অ্যালাউ না করলে তো আমি বাইরে যেতে পারবো না। HTTPS দিয়ে আমি কোথাও যাইতে পারবো? আমি যদি HTTPS কোনো ট্রাফিক, যে এগুলো তো সব HTTPS, তো এগুলোতে আমি অ্যাক্সেস করতে পারবো? কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না। তার অ্যালাউ মানে থাকতে হচ্ছে হবে না। স্যার, এটা অ্যালাউ করাটা হচ্ছে আমার ইউজাররা যেন নেটে যেতে পারে, কোনো একটা ওয়েব পেজে যেতে পারে। রাইট, ঠিক আছে। দেন হচ্ছে পোর্ট 2 তে যাবো, পোর্ট 3 তে যাবো। পোর্ট 3 তে হচ্ছে 172.16.20.0। সো পোর্ট 2 কনফিগার করলাম। পোর্ট 3, পোর্ট 2টা কোথায়? ওয়ান করবেন না স্যার পোর্ট ওয়ানটারে? পোর্ট 1 তো অলরেডি কমান্ড দিয়ে করে ফেলছি, যে পোর্ট 2, আচ্ছা ঠিক আছে। পোর্ট 1টাকে এখানে একটা, এটাকে আমরা বলি যে এটা আপাতত তুমি 1 হিসেবে থাকো, 1 পোর্ট হিসেবে থাকো, এটাকে আমরা বলে দিই এটা হচ্ছে ইন্টারনেট পোর্ট। পোর্ট 3 আইপি হচ্ছে, এটাকে আমরা জোন 2 বলতেছি, টু স্যার এটা। এটা ল্যান। এর আইপি হচ্ছে 172.16.20.1/24। ভুল কিছু করলে আমাকে একটু জানাইন, হ্যাঁ। জি অবজেক্ট স্যার। ক্রিয়েট করে দিই, HTTPS SSH ping, এখানে FMG অ্যাক্সেস এটা কি স্যার? কোনটা? FMG অ্যাক্সেস পিঙ্কের রাইট সাইডে, পিঙ্কের রাইট সাইডে স্যার FMG IPv4 অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস লিস্টে। ওটা একটা সার্ভিস, ফায়ার একটা সার্ভিস। আর কি আছে বাকি? পোর্ট পোর্ট 4, তাই না? পোর্ট 4 হচ্ছে, এটা হচ্ছে জোন 3, এটা আমরা ল্যান বলতেছি। এটা হচ্ছে 172.16 ডট কত 30.1/20। অবজেক্ট ক্রিয়েট করলে, অনলি অবজেক্ট যখন ক্রিয়েট করবেন তখনই আহ, এই যে এটার নামে জোন 1 নামে, আপনি জোন 3 নামে একটা আইপি পাবেন, মানে একটা ব্লক পাবেন। স্যার এখানে তো অ্যালাউ করেন না অ্যাক্সেস। অ্যাক্সেস অ্যালাউ করি নাই? না স্যার, একটা কিছুই অ্যালাউ করেন না। তাহলে জোন 2, জোন 3, ওকে। তাহলে এটা হচ্ছে বেসিক কনফিগারেশন, আমরা এখানে আইপি গুলো দিলাম। এখন এখানে আমরা যদি চাই যে নেটওয়ার্ক মানে ওয়েবস্পেপ করবো, সেটা আমরা পরে করি। তো তার আগে আমরা এই রাউটার গুলো কনফিগার করে আসি। আপনাদের মনে হয় এটা দেখতে সমস্যা হচ্ছে, তাই না? দেখা যায় একটু ছোট 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 লাগে আর কি স্যার। একটু বড় করলে পারে। না ভাই ওকে আছে। ঠিক আছে না? জি ঠিক জি। আছে এখন। enable configure terminal, এই কোর্স গুলা আরো আগে যদি আমরা interface, পাইতাম স্যার কত ভালো host হতো। ethernet 0/0 নকশা, IP address আমরা ইউজ করবো হচ্ছে 172.16.10.1 255
/24 আছে তাই না? সো এটা আপ ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 স্যার আইপি অ্যাড্রেস মনে হয় ভুল হয়েছে স্যার। কি বলেছে? আপনি রাউটারে দিতেছেন না এফ ফার্স্ট ইথারনেট 0/0, হুম এখানে তো 2 হওয়ার কথা। 1 দিছে তাই না? জি স্যার, কারণ 1 তো কোঅর্ডিনেটে আছে, ওই ওটা পাশে তো গেটওয়ে। ওয়ান দেওয়া আছে। কৃষ্ণচন্দ্র 12 3 আছে। তো এই জায়গাতে আমরা একবার ওই স্ক্রিপ্টটা দিয়ে যাই। একটা জিনিস একটু স্যার এখানে নো শটডাউন দেন নাই তো? আপনাদের এখানে একটা কাজ করে দিই, এটা জোন 1, এটাকে আমরা এটা ধরেন হচ্ছে এগুলো সব হচ্ছে এরিয়া 0-তে আছে, হ্যাঁ? তো এটা ধরে নেন এরিয়া 0, এরিয়া 0 না স্যার? এটা হচ্ছে এরিয়া 0। এগুলো সব হচ্ছে এরিয়া 0-তে রাখলাম। এইগুলোতে স্যার বেশিরভাগ পাবলিক যে নেটওয়ার্ক গুলো ওইগুলোতে ব্যবহার হবে না স্যার? ওএসপিএফ সবসময় ইন্টারনাল নেটওয়ার্কে হবে, এগুলো কখনো পাবলিকে যাবে না। আমরা আইজিপি কনফিগার করি কেন? হ্যাঁ, ল্যানের জন্য একবার গেট শুধু কনফিগার করে দেন। ও আচ্ছা, হ্যাঁ। আমরা আইজিপি কেন কনফিগার করি? আমরা আইজিপি কনফিগার করি হচ্ছে কিসের জন্য? ইন্টারনাল নেটওয়ার্কের জন্য। এটা তো এক্সটার্নাল নেটওয়ার্কের জন্য না। এটা তো ইন্টারনেট সাইট কমিউনিকেশন না, এটা হচ্ছে কমিউনিকেশন ইন বিটুইন দ্য ইন্ট্রানেট ইনসাইড নেটওয়ার্ক। বুঝতে পারছেন? জি স্যার। আইপিটিসি ফুলের নাম হচ্ছে আইটি। স্যার এখানে আমি এটা কি নো শটডাউন দিছিলেন? দিছি। রাউটারের নামগুলো ফিক্স করে দিন। ভাই ওএসপিএফটাও কনফিগার করে দিয়ে দেন, তাহলে একবারে শেষ হয়ে যায় এগুলা। আচ্ছা, রাউটার ওএসপিএফ কত দিব? ধরেন আমরা সব জায়গায় 10 দিই, হ্যাঁ? প্রসেস আইডি সব জায়গায় সেম দিলাম। ইয়েস। প্রসেস আইডি তো সেম হলেও সমস্যা নেই, ডিফারেন্ট হলেও সমস্যা নেই, বাট আমরা সব জায়গায় 10ই দিলাম, মানে এটাকে সিম্পল করার জন্য। রাউটার আইডি একটা ম্যানুয়ালি রাউটার আইডি দিতে হবে, তো আমরা এটাকে দিলাম হচ্ছে ধরেন এই প্রথম রাউটার তো 1.1.1, 0 না, রাউটার আইডি 1 থেকে হয়, 0 থেকে হয় হ্যাঁ, না। রাইট রাইট রাইট, 1 থেকে। রাউটার আইডি 1.1.1.1, দেন হচ্ছে আমরা বলে দেবো হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক হচ্ছে দুইটা নেটওয়ার্ক আছে, 172.16 10.0। আর একটা এটার কত? এটা ওয়াইল্ডকার্ড মাস, ওয়াইল্ডকার্ড বাস, তো লাস্টে 25 আছে। এরিয়া 0, রাইট? জি স্যার। নেটওয়ার্ক হচ্ছে 10.0.10.0। এটাও তো সেম। এটা কি স্যার ডাইরেক্ট রাউটার প্রোটোকলে রাউটিং প্রোটোকল? স্যার এরিয়া ভুল হয়েছে। কেন? আপনি দেখেন ওটা দিয়েছেন 0, এটা দিয়েছেন 1। এটা 1ই। তাহলে দুইটা এরিয়া হয়ে গেল না স্যার? দুইটা কেন? এরিয়া তো 5টা হইতে পারে, 10টা হইতে পারে না? এটা রাউটারে কি স্যার অনেকগুলো ভাই, এরিয়া দেওয়া যাবে? সবগুলোতে এরিয়া 0 দিছেন, হুম, সব এরিয়াতে সব 0-তে রাখছেন। ভাই এটা কোনো সমস্যা না। এরিয়া উপরের গুলো হচ্ছে 0, ঠিক আছে?
এটা জিরোতে। এই যে এরিয়াটা রাউটারের সাথে যে ফায়ারওয়াল, এটা এরিয়া জিরো, এটা এরিয়া জিরো, এটা জিরো। এদিক দিয়ে আবার কি করলাম, আলাদা আলাদা এরিয়া করে দিলাম। ঠিক আছে, জি এটা স্যার। এরিয়া 3। আসলে আমরা এগুলা, আমি সিসিএনএ শেষ করছি লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। অনেকদিন গ্যাপ আছে তো, এই কারণে অনেক কিছু মনে পড়তেছে না। এটাতে চাই 14 রাখি না, 16 একটু বেশি বড় হয়ে যায়। আজকে আপনাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি এটা করতে করতে। হ্যাঁ, আজকে আমার একটা ক্লাস ছিল উত্তরাতে, যে আইইউটিতে। তো ক্লাস নিয়ে এসে এত টায়ার্ড, মানে মারাত্মক টায়ার্ড হয়ে পড়ছি। পরে বিকেলবেলা একটা ক্লাস ছিল অ্যাজিউরের উপরে, একটা ক্লাস নিতে গিয়ে আমি না ঘুমাই গেছি। মানে হঠাৎ করে ঘুম ভাঙতেছে, আর মানে ঘুম ভাঙতেছে আর আমি কথা বলতেছি, আমি তো ঘুমের ভিতরে কথা বলতেছি। এখন আমি আমি ঘুম যখন ভাঙতেছে তখন আমি কি বলতেছি, কোন জায়গা থেকে বলতেছি আমি ঠিক বুঝতে পারতেছি না। মানে আমি এন্ডিং কিভাবে দেবো সেটা বুঝতে পারতেছি না। এত ট্রাই করতেছি যে কনসেন্ট্রেট করার জন্য, বাট আমি ঘুমিয়ে দিতেছি। আল্লাহ জানে কি বলছি আজকে ক্লাসে। ক্লাস রেকর্ড আছে না স্যার? ক্লাস রেকর্ডটা শুনেন ভাইয়া। না, আনফরচুনেটলি বা ফরচুনেটলি ক্লাস রেকর্ডটা আজকে হয় নাই। ভালো, দ্যাটস গুড। মানে সেই একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে। আমি পরে বোকার মতো হাসছি আর কি। মানে বিষয়টা এমন একটা ছিল যে আমি ক্লাস নিতেছি, এখন মানে বুঝতে পারতেছি না আমি কোথা কথা বলতেছিলাম, এখন আমি কি বলে শেষ করব এটা বুঝতে স্যার, পারতেছিলাম না। স্যার আপনি এমনিতে কোন অর্গানাইজেশনে আছেন? কোথায় আমি আছেন? এখন সব অর্গানাইজেশনে কাজ করি, আমার এখন কোনো অর্গানাইজেশন নাই। না, মানে আপনি মনে করেন এই কোন কোম্পানিতে কাজ করেন কিনা? না না, পার্মানেন্ট জবে আছেন কিনা, না আউটসোর্সিং এ আছেন? পার্মানেন্ট জব নাই, পার্মানেন্ট জব করতেছি না। পার্মানেন্ট জব একটা করতেছি, সেটা হচ্ছে দেশের বাইরে, ওইটা পার্মানেন্টলি করতেছি। ওটা কি রিমোটলি না? হ্যাঁ, ওইটা রিমোটলি। পার্মানেন্ট একটা জবই করতেছি। একটা টাইম বেস ওখানে মেনটেন করে ওদের কাজ করে দেই। এটা কি মিডল ইস্ট নাকি ইউরোপ আমেরিকার? ইউএসএ তে। স্যার আমরা তো এই যে দুটো এক্সামের কথা আপনি বললেন, এখন যে কোর্সটা করতেছি, এই কোর্সটা কি দোনোটা কভার করবে নাকি? হ্যাঁ, দুটোই কভার করবে। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। এখনো সিসিএনএ দিই নাই স্যার, সিসিএনএ দেওয়ার পরে ইনশাল্লাহ দেখি। সিসিএনএ প্রশ্নগুলো কেমন হয় স্যার? হার্ড হয় নাকি বেশি? ল্যাব আছে, ল্যাবগুলো করলেই মোটামুটি পাস করা যায়। সার্ভার। না আসলে আমার এই আইটি ব্যাকগ্রাউন্ড নেই তো স্যার, আমি জেনারেলে পড়াশোনা করছি, কোনো ডিপ্লোমা কোনো সাপোর্ট নাই পিছনে। এটাকে ডিসিপি তে এনেবল করে দিচ্ছি, তাই না? ডিসিপি, হ্যাঁ। ওকে, সব ডান। দ্য লাস্ট অর্ডার এখানে।
0/0 তো 1/0 আইপি অ্যাড্রেসটা কত 10.0.30.1 আইপি ডিসিপি পুলের নাম দিলাম হচ্ছে এসি অ্যাকাউন্ট নেটওয়ার্ক should be 10.0.30.0 মার্কস 2550 ডিফল্ট রাউটার হচ্ছে 10.0.30.1 ডিএনএস সার্ভার যদি কনফিগার করি লাগবে এন্ড হচ্ছে রাউটার সরি ওএসপিএফ 10 সব জায়গায় করতেছি এন্ড রাউটার আইডি 3 নম্বর রাউটার সো 3.3.3.3 এন্ড নেটওয়ার্ক হচ্ছে একটা হচ্ছে 172.16.30.0 যার ওয়েলকাম মার্কস হচ্ছে 0.00255 এরিয়া হচ্ছে 0 এর মধ্যে আর নেটওয়ার্ক হচ্ছে 10.0.30.0 এটা হচ্ছে এরিয়া 3 এর মধ্যে তাই না এরিয়া 3 আর কোনো কিছু বাকি আছে এরিয়া কয়টা না হলো টোটাল এরিয়া তাহলে আমরা নিলাম হচ্ছে উপরে 3টা নিচে 3টা 6টা তাই না যে এখানে একটা 2টা না না উপরে একটা এর সবগুলো একটা এরিয়া 0-তে রাখতেছি আর এই দিকে আমরা করতেছি হচ্ছে ভিন্ন ভিন্ন এরিয়া তার মানে একটা এবং এই পাশে হচ্ছে একটা 2টা 3টা টোটাল 4টা এরিয়া 1 নিচের দিকে এরিয়াগুলো কি কি এরিয়া 1 2 3 হ্যাঁ হ্যাঁ 2 3 আর উপরে সবগুলো 0 হ্যাঁ তবে একটা রাউটার কনফিগারেশন কপি করে নোটপ্যাড থেকে করলে দ্রুত হতো না ভাইয়া একটা রাউটার কনফিগার করতে এডিট করা লাগতো আবার প্রত্যেকটাতে এডিট করা লাগতো মানে শুধু আইপি গুলো এডিট করা লাগবে আর কি মানে দ্রুত হতো এটা থেকে আর কি। হ্যাঁ করা যায় তো এভাবেই থাক না সমস্যা না উনি একটা ভালো পরামর্শ দিচ্ছেন যেটা হচ্ছে আইপি যদি আমরা ই করে জাস্ট এগুলো কপি করলে একটা কমান্ড কপি করলে সেগুলো জাস্ট এডিট গুলো হয়ে যেত পুল করি না এখানে পুল হচ্ছে এখন তো দিছি মনে হয়, তাই না দিছেন সবগুলো হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে দেখি আইপি পাই কিনা তাহলে তো বুঝবো আইপি ডিসিপি হবে তাহলে আমরা টোটাল কি পাইলাম শো আইপি 8.8.8 ওকে সো দ্যাটস ওকে ভিপিসি গুলো তো অনেক ডিস্টার্ব করে এই যে প্রত্যেকবার হচ্ছে আইপি ডিসিপি দিলে তখন হচ্ছে যে পিং দেওয়া যায় আইপি ডিসিপি দিয়ে তারপরে পিং দিতে হয় হ্যাঁ এটা ইয়ে হয়ে যায় তাহলে স্ট্যাটিক দিয়ে সেভ করে দিবেন স্ট্যাটিক আইপি বসে তারপরে যেভাবে সেভ করে দিবেন ঠিক আছে বুঝতে পারছেন জিনিসটা তাহলে হ্যাঁ মানে ধরেন আপনি ডিসিপি না দিয়ে এখানে সেট আইপি দিয়ে দিবেন আইপি এখানে কত 10.0.20.2 এটা করলেও তো কিছু সমস্যা করতেছে না আবার বন্ধ করে আবার চালু করে এরকম করে পিং করতে হয়েছে আচ্ছা এরকম প্রবলেম তো হয় না সাধারণত এটা সেভ করেন এবার সেভ করে দিবেন কনফিগার করে সেভ করে দিলে এটা পার্মানেন্ট থেকে যাবে আচ্ছা ডিসিপি করার পরে সেভ করে দেব হ্যাঁ সেভ করে দিবেন ডিসিপি না মানে ওই স্ট্যাটিক করে সেভ করে দিবেন ডিসিপি আইপি তো সেভ হয় না তাই না ডিসিপি তো চেঞ্জ হতে পারে যে কোনো সময় বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা এখন এদিকের কাজ কিন্তু আমাদের শেষ তো আমরা যদি একটু দেখি একটা রাউটার থেকে প্রথম রাউটারটাতে যদি যাই
এটা হচ্ছে এই রাউটারটা। ও, একজনে বলছিলেন যে রাউটারের নাম চেঞ্জ করতে, আমি তো ভুলে গেছিলাম। এটা হচ্ছে R9 বলতেছে এখানে। এই নামটা চেঞ্জ হলো না, প্রথমে যখন নেওয়া হয় তখন এখানে চেঞ্জ করে দিলে এটা হয়ে যায়। এটা আসলে বেস্ট প্র্যাকটিস। তো এখন তো করা যাবে না, আমি জাস্ট এখানে এভাবে করে দিই পোস্ট নেমস 1 2। আর হচ্ছে কত কত দেখাচ্ছে, R8 হচ্ছে হোস্ট নেম। Zone 3 এই তাহলে এবার ফায়ারওয়ালে যাই। ফায়ারওয়ালে গিয়ে আমরা যে কাজটা করব যে রাউটিংটা এনেবল করব। তো আমরা কোথায় যাব এখান থেকে? ওএসপিএফ। তো ওএসপিএফ রাউটার আইডি আমরা এখানে কত দিব? রাউটার আইডি আমরা 1 দিই, 1.1.1.1 এটা দিয়ে আসছি। সো এটা 100.100.100.100 এভাবে দিয়ে দিই। কারণ রাউটার আইডিটা কত থেকে কত হইতে পারে, রেঞ্জটা কেউ কি জানি? কারো কোনো আইডিয়া আছে? 9000 কত জানে হয়? কোথায় পাইছেন এটা? হ্যাঁ, কোথায় পেয়েছেন? কোশ্চেনটা একটু বলবেন আরেকবার। মানে যে রাউটার আইডিটা দিই না আমরা 1.1.1 2.2.2 এভাবে দিয়ে আসলাম না, এটা কত রেঞ্জ হতে পারে? কত? ভাই 1 1 থেকে? থেকে 65,535। না, এটা 1 থেকে 255 পর্যন্ত হয় সরি ওএসপিএফ এ। সরি 255। কারণ হচ্ছে এটা হচ্ছে রাউটার আইডিটা নেয় হচ্ছে আইপি থেকে। যদি আপনি ম্যানুয়ালি আইপি রাউটার আইডি কনফিগার করে না দেন, তাহলে ও কি করবে, আপনার রাউটারের লুপব্যাক যদি থাকে, লুপব্যাকের সবচেয়ে বড় আইপিটাকে সে রাউটার আইডি হিসেবে কনফিগার করবে। যদি লুপব্যাক না থাকে, ইন্টারফেস যেগুলো অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভের মধ্যে যেটা সবচেয়ে বড় আইপি সেটাকে সে রাউটার আইডি করে নেবে। তো যেহেতু আইপি থেকে এটাকে রাউটার আইডি তৈরি করতেছে, তার মানে সে কি করতেছে, আইপি রেঞ্জ কত? 1 থেকে 255 প্রত্যেকটা অক্টেটে, মানে 0 থেকে 255, তাই না? তো 255 তো বেশি না, এই জন্য এই এই রাউটার আইডিটা প্রত্যেকটা যে আমরা এই যে পোর্শন বা আমরা যেটাকে অক্টেট বলি আর কি IPv4 এটা 1 থেকে 255 পর্যন্ত রেঞ্জ হয়। তো আপনি যে কোনো রেঞ্জ দিতে পারেন প্রত্যেকটা অক্টেটে 1 থেকে 255 পর্যন্ত। ক্রিয়েট এরিয়াস, এরিয়া আমরা এখানে নরমালি তো আমরা এটা লুপব্যাক যে আইপিটা থাকে সেটা ইউজ করি। হ্যাঁ লুপব্যাকটাই আমরা ইউজ করি। কারণ হচ্ছে লুপব্যাকটা কেন করি বলেন তো? কারণ এর ডিফাইন করাটা অনেকটা ইজি হয়, আর আইপিটা হচ্ছে গিয়ে আমার মেন আইপি থেকে যাচ্ছে না, লুপব্যাক থেকে যায়। আচ্ছা, এখান থেকে হচ্ছে কি লুপব্যাকটা করার মেইন কারণ হচ্ছে প্রথমত তো রাউটার আইডি কনফিগার ম্যানুয়ালি করে দেওয়া সবচেয়ে বেটার। দ্বিতীয় হচ্ছে যে লুপব্যাকের করার কয়েকটা কারণ আছে, যেমন আমরা বিজিপি তে লুপব্যাক করি, লুপব্যাক দিয়েও আমরা নেইবারশিপ করতে পারি রিমোট রাউটারের সাথে। রিমোট লোকেশনে যদি লুপব্যাক আইপি দিয়ে আমরা কি করতে পারি, সরাসরি নেইবারশিপ তৈরি করতে পারি, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে ওএসপিএফ এ যখন আমরা লুপব্যাক দিয়ে নেইবারশিপটা তৈরি করি, ফিজিক্যাল ইন্টারফেস যে কোনো সময় ডাউন হইতে পারে, কিন্তু লুপব্যাক তো কখনো ডাউন হবে না, তাই না? লুপব্যাক ইন্টারফেস তো ডাউন হয় না। সো লুপব্যাকটা যখন আমরা লুপব্যাক ধরে আমরা কোনো নেইবারশিপ তৈরি করি বা লুপব্যাকের মাধ্যমে যখন নেইবারশিপটা তৈরি করি, তখন এটা হচ্ছে যে সবসময় আপ থাকে। বা ফিজিক্যাল ইন্টারফেস অনেক সময় দেখা যায় যে ডাউন হয়ে গেল, এখন ওইটা ছিল সর্বোচ্চ আইপি, যেটা অ্যাক্টিভ ছিল ইন্টারফেস ওটা ছিল সর্বোচ্চ আইপি, ওইটা দিয়ে নেইবারশিপ হয়েছে সবার সাথে। তো নেইবারশিপ হওয়ার পর এখন ওই ইন্টারফেসটা ডাউন হয়ে গেছে, তখন আবার কি হবে, আবার নতুন করে নেইবারশিপ হবে, তখন অন্য যে আইপিটা থাকবে সেটা দিয়ে নেইবারশিপ দেখাবে। তো এটা হচ্ছে একটা মানে আনস্টেবল প্রসেস হয়ে যায়। তো যে কারণে লুপব্যাক দিয়ে করা হয়। আর যদি রাউটার আইডি দিয়ে দেন সবচেয়ে বেটার, তাহলে তার কোনো মানে সব প্রবলেমই নেই, ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে রাউটার আইডি এইটা। হ্যাঁ, আচ্ছা এখানে কি করলাম, একটা এরিয়া ক্রিয়েট করলাম, একটাই করলাম কেননা আমার একটা এরিয়া আছে, এই এই এন্ডে একটা এরিয়া আছে, আমি আর মাল্টিপল এরিয়া দিলাম না। এখানে যদি এরিয়া 2 করতে চান, এরিয়া এই যে 1 করবেন, এভাবে করে 1 2 3 এভাবে 65,535টা করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি কি করবেন, নেটওয়ার্ক ক্রিয়েট করবেন। সো নেটওয়ার্কস এখানে দিবেন, কোন কোন নেটওয়ার্ক দিবেন, এরিয়া কত 0, নেটওয়ার্ক এবং সাবনেট মাস্ক, নেটওয়ার্ক মাস্ক দিয়ে দিবেন। তাহলে নেটওয়ার্ক হচ্ছে আমার কানেক্টেড নেটওয়ার্ক 172
.16.10.0 একটা /24 এটা একটা নেটওয়ার্ক। ওকে, একটা নেটওয়ার্ক দিলাম। তারপরে আর কি আছে? আরো দুইটা আছে না স্যার? কোন এরিয়াতে হবে? এরিয়া 0তেই আছে। সো 172.16.20.0/24 এটা একটা। দেন হচ্ছে 172.16.30.0/24। তাহলে তিনটা নেটওয়ার্কই কানেক্টেড আছে, আমরা তিনটা নেটওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই দিকে নিচের দিকে যদি যান, নিচের দিকে গেলে দেখবেন আরো অনেক অপশন আছে এখানে, যে রিডিস্ট্রিবিউট কানেক্টেড, রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক, রিডিস্ট্রিবিউট রিপ, রিডিস্ট্রিবিউট বিজিপি, আইএসআইএস, ইএজিআরপি নাই, তাই না? ইএজিআরপি থাকে না। তো চাইলে যে ডিস্টেন্স এগুলো কমাইতে বাড়াইতে পারেন। এটা কি ডিস্টেন্স? 110 আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, রাইট। তো আমরা নেটওয়ার্ক গুলো বলে দিলাম, এবং এখানে দেখেন এই যে ক্রিয়েট নিউ ইন্টারফেস। আপনি যদি নিউ ইন্টারফেস দিতে চান, ইন্টারফেসের মাধ্যমে করতে চান, সেটাও করতে পারেন। আপাতত এটা দেখাচ্ছি না। তো এটা অ্যাপ্লাই দেন, নেটওয়ার্ক গুলো দিয়ে, এগুলো সব এরিয়া 0তে দিছি, সবগুলো এরিয়া 0তে আছে, এটা দিয়ে অ্যাপ্লাই দেন। এখানে একটা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, রাউটিং ইনফরমেশনস, অন্য যত সব নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে সেটার একটা ইনফরমেশন, একটা গ্রাফিক্যাল ভিউ পেয়ে যাবেন। এই যে জোন 1, জোন 3, জোন 2, ইন্টারনেট পোর্ট, তাই না? এবং এখানে এই যে ওএসপিএফ থেকে কি পাচ্ছেন, মানে কার সাথে কানেক্টেড, সেই ইনফরমেশন গুলো এখানে চলে আসতেছে। ওএসপিএফ ইন্টার এরিয়া থেকে কি পাচ্ছেন সেই ইনফরমেশনটা গুলো দেখাচ্ছে এখানে। 10.0.10.0, 10.0.30.0, 20.0 তো আসে নাই। 20.0 আছে না? তো এটা তো আসতে হবে, এই যে আসছে এখন। তাহলে আমি এখানে ওএসপিএফ এর মাধ্যমে যেগুলো পেলাম সেটা হচ্ছে 10.0. এই যেটা পেলাম 10.0, তারপরে 20.0 হুইচ ইজ দিস ওয়ান, এটা হচ্ছে কত 30.0, এটা হচ্ছে এই নেটওয়ার্ক, তাই না? এখন আমি এটা পাইলাম, বেশ ভালো কথা। আমি যাই এখন রাউটারে, ধরেন R7-এ যাই, এই রাউটারটাতে আমি যাচ্ছি, যেটাতে, এটাতে গিয়ে আমি যদি শো আইপি রাউট কমান্ড দিই, কি দেখা একটু দেখি। শিফট কন্ট্রোল কি 6 না? কাজ করে না তো। শিফট কন্ট্রোল 6, কন্ট্রোল অল্টার 6। একটু সময় নেবে ভাই, এই যে আইপি ডোমেন লোক আপ এইটা হ্যাঁ, আমি তো যে এটাকে ব্রেক করতে চাচ্ছি 6 দিয়ে, হ্যাঁ হচ্ছে। এটা বন্ধ করা যায়, নো আইপি ডোমেন লুক আপ দিলে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমরা চেক করবো শো আইপি রাউট। হ্যাঁ, ওএসপিএফ দিই, শুধু ওএসপিএফ দেখি। তো ওএসপিএফ দিয়ে কি পাচ্ছি আসলে? ওএসপিএফ দিয়ে পাচ্ছি 20-30 পাচ্ছি, এবং 10 এবং মানে সরি 20 এবং 30, মানে আমরা যেগুলো ডিজায়ার্ড নেটওয়ার্ক সবগুলোই পাচ্ছি, তাই না? এই যে এটা কত, এটা হচ্ছে 10-20, আর এটা হচ্ছে 10-30, এটাও পাচ্ছি, এবং এই 16-30টাও পাচ্ছি, 16-20টাও পাচ্ছি। সো সবগুলো নেটওয়ার্ক কিন্তু আমাদের এখানে চলে আসছে, তাই তো? এখন আমরা যদি পিং করি আমাদের এই ডিভাইস থেকে, এটা বিপিসি 10 থেকে আমি ধরেন পিং করব হচ্ছে এইটাতে বিপিসি 16, এটা আইপি কত? বিপিসি 16 এখানে নিছিলাম। এই যে বিপিসি 16 এর আইপি হচ্ছে 30.2। তা আমি যদি পিং করি 172.16.30.2, দ্যাট ইজ রিচেবল অর নট? কোনোভাবে এটা রিচেবল হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। না। কেন না? কারণ এই যে ফায়ারওয়ালে গেলে আমরা এখানে পলিসি অ্যান্ড অবজেক্টে যদি যাই, এবং এখানে ফায়ারওয়াল পলিসিতে যদি যাই, এখানে দেখেন একটা রুল ক্রিয়েট করা আছে, যে রুলটাকে বলতেছে ইমপ্লিসিট ডিনাই, এবং ফ্রম এনি টু এনি, মানে এখানে যারাই আছে সবার সাথে সবাই কি হবে, অল সোর্স অল ডেস্টিনেশন শিডিউল অলওয়েজ সার্ভিস অল কি ডিনাই, অ্যাকশন ডিনাই। ওয়েবসাইটটা একটু আর একটু ইয়ে করবেন, এটা হচ্ছে একটু প্যাচ লাগতেছে আমার। হ্যাঁ, বলেন বলেন, কোন জায়গাটাতে? মানে এখানে ওয়েবসাইট করা হলো প্রথমে রাউটার গুলিতে, তাই না? হ্যাঁ, রাউটার গুলিতে। রাউটার হচ্ছে সবগুলার এরিয়া হচ্ছে দিয়ে দিলেন, মানে
তারপর এরপর হচ্ছে যে আপনার ফোর্টিনেটে আবার হচ্ছে ওএসপি কনফিগার করা হলো, তাই না? হুম হুম। তো ফোর্টিনেট আমরা কিভাবে করছি, আমরা এই যে নেটওয়ার্ক থেকে ওএসপিএফ এ গেলাম, ওএসপিএফ এ গিয়ে প্রথম হচ্ছে আমরা রাউটার আইডি দিছি, রাউটার আইডি 100 এটা আপনি যে কোনো রাউটার আইডি দিতে পারেন, বাট রাউটার আইডি মাস্ট বি ডিফারেন্ট। হ্যাঁ, যেমন এখানে আমরা 1.1.1 দিচ্ছি, এটা 2.2.2, এটা 3.3। এই রাউটার আইডিটা কিন্তু কোনোভাবে ম্যাচ করতে পারবে না একটার সাথে আরেকটা, ম্যাচ করলে কিন্তু আর নেইবারশিপ হবে না। ঠিক আছে, এটা একটা বিষয়। তো এখানে ডিফারেন্ট একটা রাউটার আইডি দিচ্ছি, এটা রাউটার মানে এটা হচ্ছে ফায়ারওয়াল। তো ফায়ারওয়ালের রাউটার আইডি দিচ্ছি হচ্ছে ওএসপি রাউটার আইডি 100 এবং একটা এরিয়া ক্রিয়েট করছি, এরিয়া 0। কিভাবে ক্রিয়েট করছি, ক্রিয়েট নিউতে গিয়ে এই যে এখানে যদি আপনি 10 নাম্বার এরিয়া ক্রিয়েট করতে চান তাহলে 10 দিবেন, এভাবে দিয়ে ওকে দিবেন, তাহলে একটা এরিয়া ক্রিয়েট হয়ে যাবে। তো আমি তো নেটওয়ার্ক গুলো তো আর এরিয়া 0-তে মানে 10-এ রাখিনি, 1-এও রাখিনি। এরিয়া আমি সব এরিয়া নেটওয়ার্ক গুলো কোথায় দিছি, এরিয়া 0-তে, কারণ আমার সবগুলো নেটওয়ার্ক এখানে কোথায় কানেক্ট করা, এরিয়া 0-তে। তো আমি যদি এখানে ভিন্ন এরিয়া দিতাম, এখানে একটা এরিয়া 0 ক্রিয়েট করে এগুলো যদি ভিন্ন এরিয়া দিতাম সেটাও করতে পারতাম, বাট আমি এগুলো সব একটা এরিয়াতে রেখে এগুলোকে আলাদা এরিয়া করে দিছি। এখন আমার এখানে এগুলো যখন অ্যাডভার্টাইজ করে দিচ্ছি কানেক্টেড নেটওয়ার্ক গুলো, আমাদের ডায়নামিক রাউটিং প্রোটোকলের বৈশিষ্ট্য কি, যে শুধু আমরা কানেক্টেড নেটওয়ার্ক গুলো বলে দেবো, তাই তো? অন্য নেটওয়ার্ক তো আমাদের বলার দরকার নাই। জি। তো এখন আমরা এগুলো থেকে এটাতে অ্যাক্সেস পাচ্ছি না, মানে কোনোটা থেকে কোনোটাতে অ্যাক্সেস পাচ্ছি না। এর কারণটা হচ্ছে যে এই যে রুলটা ফায়ারওয়ালের মধ্যে, এই রুলটা ফায়ারওয়াল পলিসি, দ্য পলিসি ইজ ইমপ্লিসিট ডিনাই। এটাকে বলতেছে কি ইমপ্লিসিট ডিনাই, এবং ফ্রম এনি টু এনি, সোর্স অল, ডেস্টিনেশন অল, শিডিউল অলওয়েজ উইল বি, সার্ভিস অল উইল বি ডিনাইড। এবং সবকিছু এখানে কি আছে, ডিনাই করা আছে। তো আমাদের এখানে অ্যাক্সেস করতে গেলে আমাদের কি করতে হবে, ক্রিয়েট নিউ করতে হবে, অর্থাৎ একটা পলিসি ক্রিয়েট করতে হবে, যে পলিসিতে আমরা অ্যালাউ করবো। তো আমরা কাকে অ্যালাউ করব, আমরা অ্যালাউ করবো হচ্ছে জোন 1-কে। স্যার বলেন। একটু ওএসপিএফ কি করলেন, একটু যদি আবার দেখাইতেন, আমি ছিলাম না, আমি একটু মানে কি দেখাবো, কোন জায়গাটা? ওএসপিএফ এর এখানে এটা মনে হয় বেটার হয়, যেহেতু আমাদের হাতে ভিডিওটা আছে, যেন ওইখান থেকে দেখে নিলে বোধহয় বেটার হয়, মানে ক্লাসটা একটু ফাস্টার হয় আর কি। না, একটু বুঝে নিলে, স্যার থাকা অবস্থায় বুঝে নিলে ভাই আমি প্রশ্ন করতে আচ্ছা পারবো। সমস্যা নাই, আপনি করেন। এটা হচ্ছে আহ আচ্ছা, আমাকে একটু এখান থেকে বের হইতে হবে। আমি আমি একটা কাজ করি, এই জোনটা ক্রিয়েট করে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা ওকে হচ্ছে স্যার। নেম জোন 1 টু জোন 2। আমি চাচ্ছি যে এই যে জোনটা আমি ক্রিয়েট করছি, এই জোন থেকে আমার এই জোন 2 নে, সরি 2-তে যাতে অ্যাক্সেস পায়, অর্থাৎ আমার এদিকের যে ডিভাইসগুলো তারা যেন এদিকে অ্যাক্সেস পায়। তো আমরা গতকালকে একটা কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস করছিলাম যে ন্যাট এনেবল করছিলাম, বাট আজকে আমরা ন্যাট ছাড়া একটু করে দেখি যে অল অ্যাক্সেস করে পাই কিনা। যেমন ইনকামিং ইন্টারফেস, এর ক্ষেত্রে আমার ইনকামিং ইন্টারফেস হচ্ছে পোর্ট 2, পোর্ট 2 হচ্ছে জোন 1-এর। তো পোর্ট 2 আমি এখানে দিতেছি, পোর্ট 2 জোন 1, এবং আমার আউটগোয়িং ইন্টারফেস হবে পোর্ট 3, যেটা হচ্ছে জোন 2-তে। এই যেটা হচ্ছে পোর্ট 3, এটা হচ্ছে জোন 2-তে। তো আমি এটাই দেখাই দিলাম, জোন 2 পোর্ট 3, জোন 1 পোর্ট 2 দেওয়ার পরে এখানে সোর্সটা গতকালকে আমি আইডেন্টিক্যাল অ্যাড্রেস দিছিলাম, যে পোর্ট 2 অ্যাড্রেস, পোর্ট 3 অ্যাড্রেস। আজকে যেটা করি আমি সবকিছু দিয়ে দিই অল, এবং ডেস্টিনেশনও বলে দিই অল, মানে আমি সবাইকে অ্যাক্সেস করতে চাই। অর্থাৎ এখানে যে আলাদা করে নেটওয়ার্ক আছে, মানে শুধু এটা না, এখানে যারা আছে সবাইকে অ্যাক্সেস করতে চাই। তো আমি এটাকে অল দিয়ে দিলাম, এবং সার্ভিস শিডিউল অল, সার্ভিস অল দিয়ে অ্যাকসেপ্ট করা আছে। নেট আমার তো দরকার নেই এখানে, তাই না? এটা তো নেটিং করবে না, নেটের দরকার নেই। নেট ছাড়া আমরা কি করব, এটাকে অল সেশনটাকে লগ লগ অ্যালাউড ট্রাফিক দিয়ে, মানে আমরা এই যে লগ আছে এখানে, সিস্টেম লগ, এখান থেকে লগ দেখতে পারবো, সরি লগস এন্ড রিপোর্ট থেকে। তো এটাকে ধরে আমরা কি করব, ওকে করে দিই যে এনেবল দিস পলিসি। এটা কিন্তু অবশ্যই এনেবল থাকতে হবে, দিয়ে ওকে করে দিই। তাহলে এই যে পলিসিটা দিলাম, এই পলিসি দেওয়ার পরে কিন্তু আমার দেখেন এখানে জোন 1 থেকে জোন 2, অর্থাৎ এই জায়গা থেকে জোন 1 থেকে জোন 2, এটা কিন্তু আমার অ্যাক্সেসেবল, এবং আমি সব ধরনের আইপি কে এখানে অ্যালাউ করছি। তো আমরা একটু চেক করে দেখি যে এই যে PC 10 থেকে আমরা এই জায়গার যে পিসিটা সেটাতে অ্যাক্সেস পাই কিনা PC 13-এ। সো PC 13-এর আইপি হচ্ছে 20.2, আর আমার এখানে পিসিটা হচ্ছে BPC 10 এইটা, অর্থাৎ এই যেটা। সো আমি এখানে এটাকে অ্যাক্সেস করতে চেষ্টা করি 20.2-কে। তো এখানে 30.2 আছে, এটাকে 20.2 করে দিই, অ্যাক্সেস পাচ্ছে, তাই না? জি স্যার।
এবং 30.2 তো আমরা যদি অ্যালাউ করতে চাই 30.2 কে, সেটাও আমরা ক্রিয়েট করতে পারি, বা এখান থেকে একটা পলিসি আমরা করতে পারি, কি বলে, ডুপ্লিকেট করতে পারি। হ্যাঁ, কপি, এটা কপি করে আমরা এখানে ইউজ করতে পারি। সো এটাকে আমরা এডিট করি। এটা কি, এটা হচ্ছে জোন 1 2, কি দিব, জোন 3, রাইট? জোন 3, সেক্ষেত্রে আমার পোর্ট হবে জোন 1, ঠিক আছে। ডেস্টিনেশন পোর্ট হবে পোর্ট 3, জোন 3 পোর্ট 4, সরি, এই যে পোর্ট 4। এবং এখানে আমি সোর্স অল দিচ্ছি, ডেস্টিনেশন অল দিচ্ছি, শিডিউল অলওয়েজ দিচ্ছি। আর যদি আপনি এখানে এই যে অল না দিয়ে যদি আইডেন্টিক্যাল অ্যাড্রেস দেন, তাহলে শুধুমাত্র ইনসাইড যে পোর্ট 3 যে অ্যাড্রেস গুলো, পোর্ট 3 অ্যাড্রেস কত, পোর্ট 3 অ্যাড্রেস, সরি পোর্ট 4 অ্যাড্রেস, এই যে এটা 172.16.30, এটাতে অ্যালাউ হবে। তখন এটাতে অ্যালাউ হলে আবার যদি এটার সাথে কমিউনিকেশন করতে চান, তখন কিন্তু নেট করা লাগবে, নেট ছাড়া কমিউনিকেশন হবে না। সো অলওয়েজ অল এটা থাকলো। তারপর হচ্ছে এখানে আমাদের নেট দরকার নাই, অল সেশনস থাকলো। এনেবল দিস পলিসি দিয়ে কমেন্টস দরকার নাই, থাকলেও সমস্যা নাই, কমেন্টস আসলে দরকার পড়ে না। সো ওকে, সো সেম অ্যাজ বিলো ওয়ান। আমরা যদি এখন দেখি যে আমাদের এটার অ্যাক্সেস আসি কিনা, তো এটা হচ্ছে পিসি, হচ্ছে PC16, BPC16, আর এই পাশে হচ্ছে এটা BPC10। তো ওয়ান সাইড অ্যালাউড হচ্ছে। তো 30.2 কে পিং করি, অ্যালাউ পাচ্ছে, সো একটা সাইড। বাট আমি যদি চেষ্টা করি যে ওর থেকে ওকে, যদি এখানে দেখি শো আইপি, ওর আইপি হচ্ছে 10.2। সো আমি যদি এটাকে পিং করি, এই পিং কিন্তু হবে না, তাই না? 10.0.10.2 এটা কিন্তু অ্যাক্সেস হবে না, ও কিন্তু আবার অ্যাক্সেস পলিসি করতে দিতে পারছে। হবে। হ্যাঁ, এখানে আবার নতুন করে পলিসি দিতে হবে। এই অ্যাক্সেস পাবে কিন্তু অ্যাক্সেস পাবে না, তার মানে ভাইস ভার্সা পলিসি লাগবে। এক কথায়। ভাইয়া, একটা জিনিস হ্যাঁ, একটু দেখান না, ওই যে আপনি যে বলো। পিংটা করলেন, ওই হ্যাঁ, লকটা দেখান না। হ্যাঁ, এই যে এখানে আছে, এই যে এখানে আসলে আমরা এটা নিয়ে আরো করবো আমরা। আহ, যেমন এটা অনেকভাবেই করা যায়। তো আমরা যদি এখানে লক ট্রাফিক, সরি লোকাল ট্রাফিক, হ্যাঁ লোকাল ট্রাফিক হলে হবে। তো এখানে হচ্ছে আমরা লগস এন্ড রিপোর্ট, তাই না? বড় ট্রাফিক দেখাচ্ছে, দাঁড়া দেখে নিই একটু। একটু একটু আপনারা একটু আমাকে টাইম দিবেন, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ, কোনো সমস্যা না তো? ও আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছিলাম, এত রাতে ফোন দিছো। আচ্ছা, ওই ক্লাসে আছে তো, পরে ফোন দিচ্ছি আমি তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে ফোন দিব আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সরি। তো আহ, আমি যদি নতুন কোনো ট্রাফিক এখানে জেনারেট করি এবং কন্টিনিউয়াসলি পিপিসি থেকে এটাকে যদি পিং দেই, তাহলে আমার লকটা এখানে জেনারেট হওয়ার কথা, নিচে দেখাচ্ছে। হ্যাঁ, সো Zone 1 to Zone 2, কোনটা থেকে কোনটা হচ্ছে? সোর্স হচ্ছে 10.0.10.2, ডেস্টিনেশন কে এই 20। তারপর এটা দেখাচ্ছে, আমরা যদি আরো পিং করি BPC10 থেকে, এখান থেকে যদি যাই, এটা হচ্ছে 20.3 কে, 30.3 কে করি। 3 আইপি তোমার নাই না, 3 আইপি নাই। 3 আইপি করতে গেলে এটাতে যাইতে কি হবে, নাই তো স্যার? PTSC তে যাইতে হবে, তাহলে এটা আসবে। ফায়ারওয়ালে যায়। আচ্ছা, এটা একটা কন্টিনিউস পিং পিং দেওয়া দরকার ছিল। 10 কোথায়, 10?
কন্টিনিউসই তো আছে। ওকে আদৌ 3 পাইছে? আর ওর তো 3 পাওয়ার কথা না, কেন এটা 4 পাইছে? 4 পাইছে কেন? 3 পাওয়ার কথা না কেন? আপনি তো দিয়েছেন স্যার ওই এরিয়া 0 আইপি, বিপিসি আর ওটা তো এরিয়া এরিয়া ভিন্ন না। 30.4 30.4 এ কেন পিং পাচ্ছে না? স্যার আপনি ওই যেটাতে আবার যান, ল্যাবটাতে আবার যান। এই যে দেখেন স্যার, এইখানে আপনি যে 30টা দিলেন, ওখানে তো নিচে 10 সিরিজের আইপি না, এই কারণে সে পাইতেছে না। 172 তে দিতেছেন না? এখন পাইব। তাহলে এই যে এগুলো চলে আসবে এখানে, এই লকটা 30.4, তাই না? ডেস্টিনেশন 30.4। এবং এটাকে চাইলে, এই যে এটাকে চাইলে আমরা ডাউনলোডও করতে পারি। আপনি চাইলে 30.4 চলে আসছে স্যার। এটা আরো দেখতে পারেন এখান থেকে, যদি আপনি হ্যাঁ, এটা আসলে বাই ডিফল্ট কত কত সময় লক থাকে এখানে? এখানে কতটুকু সেট করা আছে দেখতে হবে। আমি কি যদি 90 দিনের লগ রাখতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে কি পারবেন। আমি কি এটা পারবো? পারবেন চাইলে লক, এখন সেটা সেট করতে হবে। লকটা সাধারণত আমরা আহ, একটা লক সার্ভারে রাখি, হ্যাঁ। হ্যাঁ, ওইটা ব্যাক এন্ডে লক সার্ভার অ্যাড করতে হবে, হ্যাঁ, তাই তো? লক ব্যাক এন্ডে লক সার্ভার অ্যাড করে আপনি 90 দিন কেন আরো বেশি দিন রাখতে পারেন, ডিপেন্ড করে যে আপনার স্টোরেজ কতটুকু আছে। আচ্ছা, আর একটা সিস্টেম হচ্ছে, এখান থেকে আপনি যদি চান যে কোন ট্রাফিকটা দেখবেন, ফায়ারওয়ালে কোন পোর্টের ট্রাফিক দেখবেন, আপনি হচ্ছে পোর্ট 2 তে দেখবেন, তাই না? পোর্ট 2 তে দেখবেন, তো পোর্ট 2 তে গিয়ে আপনি এখানে আহ এই ফায়ারওয়ালে ক্লিক করে ক্যাপচার করে আপনি এটা দেখতে পারেন যে পোর্ট 2 এর ট্রাফিক, তো পোর্ট 2 এ কি ট্রাফিক যাচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন ওয়ারশেকের মতো। তো এখান থেকে শুধু যদি আপনি টিসিপিটা দেখেন, টিসিপি টিসিপি না, সেটা আমরা কি দিলাম, পিং দিলাম না। সো আইসিএমপি দেখেন, আইসিএমপি কি হচ্ছে এখানে, এই যে ইন ডিটেল যদি দেখেন যে সোর্স হচ্ছে কে 10.0.10.2, ডেস্টিনেশন কে 10.0.30.4। এখান থেকে যদি ইন্টারনেট প্রোটোকল ভার্সন দেখেন, এই যে এটা এখানে হচ্ছে সোর্স 10.0.0.2, ডেস্টিনেশন 10.0.10.2, আর হচ্ছে 10.0.34। কি যাচ্ছে? ইন্টারনেট মেসেজ কন্ট্রোল প্রোটোকল, আইসিএম প্যাকেট যাচ্ছে। সো এই হচ্ছে মানে, আপনি এগুলো চেক করতে পারেন এখান থেকে ইন ডিটেল, ঠিক আছে। সোর্স ডেস্টিনেশন, আপনাদের তো ওয়ারশেক ইনস্টল করাই আছে, তাই না? ওয়ারশেক আমরা যখন এটা ইনস্টল করছি সাথে সাথে ওয়ারশেকও করে দিচ্ছি। এখন আমরা ইন্টারনেটে যেতে চাই, আমরা এই নেটওয়ার্ক থেকে ইন্টারনেটে যেতে চাই। আমি যদি এখানে পিসিটা নিচে কারণে দেখানোর জন্য যে ইন্টারনেটে কিভাবে যাব, এটার আইপি হচ্ছে, এই পাসওয়ার্ড হচ্ছে 123। ইন্টারনেটে যেতে গেলে আমার কি কি লাগবে? আমার নেট লাগবে এই রাউটারে, মানে আমার এই আইপিটা কনভার্ট হয়ে যাবে কোথায়? ফায়ারওয়ালে। দেন আমি এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস পাবো, তো সেজন্য আমার একটা রুলসও লাগবে, আগে রুল ক্রিয়েট করা লাগবে। তো ফায়ারওয়াল মানে পলিসি অ্যান্ড অবজেক্ট, ফায়ারওয়াল পলিসি, এখান থেকে একটা ক্রিয়েট নিউ রুল ক্রিয়েট করব আমরা। এটা হচ্ছে জোন জোন 3 টু ইন্টারনেট, এভাবে দিই, ঠিক আছে। ইন্টারনেট, এবং আমরা এখানে বলে দেবো ইনকামিং হচ্ছে পোর্ট 4, এই যে পোর্টটা, এই পোর্ট 4,
এবং আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে আমাদের ইন্টারনেট, যেটা হচ্ছে যেটা এই পোর্টটা, পোর্ট 1। তারপর হচ্ছে সোর্স হচ্ছে কি, সোর্স হচ্ছে আমরা অলে দিয়ে দিই, ডেস্টিনেশন অল এবং সার্ভিস অলওয়েজ এবং শিডিউল অলওয়েজ সার্ভিস অল। কোথায় যাবে? সেই ইন্টারনেটে যাবে। তো অল সেশন ক্যাপচার গ্রুপ ওকে দিয়ে দিই। এখানে কিন্তু নেটটাকে এনেবল রাখতে হবে, হ্যাঁ। নেট এনেবল না রাখলে কিন্তু এটা কাজ করবে না। নেট এখানে এনেবল করাই থাকবে। এবং আউটগোয়িং ইন্টারফেসে কি যাবে? আইপি পুল কনফিগারেশন ইউজ আউটগোয়িং ইন্টারফেস অ্যাড্রেস। তো তারা যখন ইন্টারনেটে যাবে তখন এই পোর্টের আইপিটা নিয়ে যাবে। আর যদি আপনি এখানে পুল ক্রিয়েট করে দেন, ইউজ ডাইনামিক পুল, সো এই আইপিটা নিয়ে বাইরে যাবে। আমরা এটা পরে নেট সেশন দেখবো, সোর্স নেট ডেস্টিনেশন যখন করবো তখন দেখবো। হ্যাঁ, এখানে এই যে আপনি যে সোর্স থেকে ডেস্টিনেশনে গেলেন না, ওখানে আমরা স্বীকৃত মানে আমাদের প্রয়োজনীয় কোনো একটা ওয়েবসাইট অ্যাড করতে পারবো কিনা কোন অল জায়গায়? ছাড়া? এই যে ফায়ার অয়েলের যে পলিসিতে গেলেন না ডেস্টিনেশনে, হ্যাঁ, ওখানে আরেকটু জানতো স্যার, আবার একটু জানতো স্যার। এই তো এখানেই আছে আমি। ডেস্টিনেশন হলে এই যে ক্লিক করলে একটা শার্ট আছে না, শিট, হ্যাঁ, এই জায়গাতে এই যে মাইক্রোসফট, জিমেল, এগুলোর যে রকম আছে না অ্যাড্রেস, আমরা হ্যাঁ, চাইলে অন্য কোনো অ্যাড্রেস অ্যাড করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি যে কোনো অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এই ওটা অ্যালো করে বাকিগুলো ব্লক করে দিতে পারবো না? হ্যাঁ, পারবেন। এই আচ্ছা। যে এখানে পুল ক্রিয়েট করে ক্রিয়েট নিউ দিয়ে এখানে পুল ক্রিয়েট করে দেন ওখানে দেখাই দিবেন, তাহলে হয়ে যাবে। ভাইয়া আমরা তো যে ভার্চুয়াল আইপি, আইপি পুল এগুলা কিভাবে ক্রিয়েট করবো এটা তো দেখবো, তাই না ভাইয়া পরে? হ্যাঁ, 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 দেখবো না কেন, এগুলোই তো কাজ। জি। 1 বাই 1 সবই দেখবো, জাস্ট একটু কয়েকটা দিন টাইম লাগবে আর কি। আচ্ছা, এটা রিস্টার্ট হচ্ছে। আমাদের এই কোর্সটা কতদিন রান হতে পারে স্যার? এটা তো আহ কত, 15টা ক্লাস মনে হয় টোটাল। বাট যদি বেশি লাগে বেশি দিব, সমস্যা নাই। এটা হচ্ছে 15 দিনে শেষ করতে পারবো না, তবে ট্রাই করবো 15 দিনে শেষ করার জন্য। আর যদি বেশি লাগে 2-1 দিন, অবশ্যই সেটা আপনাদেরকে দিব। আর বেশি দিলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা খুশি আপনার প্রতি। আপনি তো খুশি, কিন্তু বিষয় হচ্ছে যে একটা কোর্স বেশি সময় রান করলে এটা আহ, থাকে না, মানে এটার ভিতরে যে একটা এনকারেজ থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা আচ্ছা। করবো যে অল্প সময়ের ভিতরে পুরো জিনিসটাকে মানে করতে, এক্সপ্লেন করতে এবং আপনাদেরকে প্রোভাইড করতে সার্ভিসগুলো। তো এখন আমার স্যার, এখানে ব্রাউজার আপডেট কিভাবে দিতে হবে? এখানে ওটা আমি পরে দেখাচ্ছি। এটা দেখেন, এখানে আমরা আহ, যদি আইপিতে যাই, আইপি আসলে কি আইপি পাইছে একটু দেখি। অবশ্যই একটা আইপি পাবে সে, ডিসেবল করে এনেবল করি। সেখানে ডিসিবি থেকে একটা আইপি পাবে, যদি ডিসিবি এনেবল করা থাকে। তো এখানে ডিটেলসে যাই, এই যে 30.3 সে পাইছে। ও, সে আগে থেকেই 30.3 নিয়ে নিছিল, যে কারণে আর তাকে পিং পায় নাই কেন? তাকে পিং পায় নাই কারণ হচ্ছে এই এই জায়গায় একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে ফায়ারওয়াল। এই পিংটা পাইনি তখন এই কারণে এটা ফায়ারওয়ালটা একটু বন্ধ করতে হবে। এখন গেলে আমি 3-এ কিন্তু পিং পাবো, হ্যাঁ। তো এখান থেকে আমি যদি এইদিকে যেতে চাই যে কোনো আননোন নেটওয়ার্কে, কারণ আমি তো যাব হচ্ছে আননোন নেটওয়ার্কে। আমি যখন এখান থেকে কোনো রিকোয়েস্ট পাঠাবো, ভালো করে একটা জিনিস খেয়াল করেন, আমি এই জায়গা থেকে পিং করতেছি। আহ এদিকে কোথাও পিং করলে সেই পিংটা হচ্ছে আমার এই রাউটারের নোন নেটওয়ার্ক। কিন্তু যখন আমি আউটসাইডে পিং করব, যেমন গুগলে পিং করব, গুগল কিন্তু ও চিনে না। চিনে? ও না কিন্তু স্যার। গুগল চিনে না, গুগলের আইপি কিন্তু ওর রাউটিং টেবিলে নাই। সো আমার এখানে একটা রাউটিং এনেবল করতে হবে, যেটা হচ্ছে যে কত, এটা হচ্ছে জোন 3 ফায়ারওয়াল না, এই সরি, রাউটার। সো এটাই মনে হয়। তো এখানে আমি কি করব, যে তোমার কাছে যদি কোনো আননোন নেটওয়ার্ক আসে, তুমি কি করে দেবো, আইপি রাউট টু 0.0.0 এনি নেটওয়ার্ক এনি সাবনেট মাস্ক। তুমি এটা পাঠাই দেবে কার কাছে? এটা পাঠাই দেবে হচ্ছে ফায়ারওয়ালের কাছে। ফায়ারওয়ালের আইপি হচ্ছে 172
172.16.30.1 এটা হচ্ছে এটা তো ফায়ারওয়ালের। ডিফল্ট রাউট স্যার। হ্যাঁ, ডিফল্ট রাউটই তো। আমি কি ইন্টারনেটের জন্য স্পেসিফিক কোনো রাউট দিয়ে দিব? না, আপনি বলছিলেন না এখানে নেট করবেন। নেট তো করবোই, সেটা তো অন্য বিষয়। তাহলে সে কোথায় চলে যাবে? এটা হচ্ছে চলে যাবে হচ্ছে ইন্টারনেট, Firewall। মানে ফায়ারওয়ালের কাছে। তো ফায়ারওয়ালের কাছে ভাই, গেলে, হ্যাঁ, এইখানে হচ্ছে তো ওএসপি রাউটিং করলাম, তাহলে আবার এই রাউটিং কেন? আচ্ছা, এইখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনি এখানে ওএসপিএফ করলেন, তো ওএসপিএফ দিয়ে তো আর আপনি ইন্টারনেটে যেতে পারবেন না, পারবেন? জি না। ওএসপিএফ কি ইন্টারনেটে চলে? ইন্টারনেটে কি ওএসপিএফ চলে? ইন্টারনেট কি ওএসপিএফ চিনে? তাহলে কি করতে হবে? ওএসপিএফ তো ইন্টারনেটে চলে বিজিপি। তো সেক্ষেত্রে আপনি যদি ওই কনসেপ্টে যান, তখন আপনাকে বিজিপির মধ্যে ওএসপিএফ এর রাউট রিডিস্ট্রিবিউট করতে হবে। তখন আপনার এই ওএসপিএফ গুলো চলে যাবে ইন্টারনেটে। সেটা ডিফারেন্ট কনসেপ্ট। বাট এই জায়গাতে আপনাকে যেটা করতে হবে যে আপনার ভালো করে একটু খেয়াল করেন, এই যে নেটওয়ার্কটা 172.16.30.0, এই নেটওয়ার্কটা কিন্তু অলরেডি আপনি নেট করে রাখছেন। এটাতে কিন্তু আপনি নেট করে রাখছেন, তাই না? দেখেন এই যে করে রাখছেন কিনা। ফায়ারওয়ালে যান, ফায়ারওয়ালে পলিসিতে গেলে আপনি এটাকে নেট করে রাখছেন। কিভাবে? ইউজ আউটগোয়িং ইন্টারফেস অ্যাড্রেস, মানে এই নেটওয়ার্ক থেকে যখনই সে নেটে যাবে, ইনকামিং ইন্টারফেস কে জোন 3, হ্যাঁ জোন 3, এটা থেকে যখনই সে ইন্টারনেটে যাবে, তখন সে কি যাবে? এই যে আউটগোয়িং ইন্টারফেস দিয়ে যাবে। এখন যেহেতু আমরা অল অ্যাক্সেস করে রাখছি, সেহেতু আহ এই জায়গাতে আমরা যে কাজটা করতে পারি, এই যে রাউটারটা না, এই রাউটারকে আমরা বলবো যে তোমাকে আমি একটা নেট কনফিগার করে দিচ্ছি, যেটা হচ্ছে এই ইন্টারনাল নেটওয়ার্কের জন্য। তো এ যখনই ইন্টারনেটে যখনই যাবে, তুমি তাকে এই ব্লকের আইপি দিয়ে দিবা। এখন আমাদের এখানে যে রাউটিং আছে সেটা তো মানে ওএসপিএফ রাউট তো আর বাইরে যাবে না। এখন আমি যদি এই নেটওয়ার্কে বাইরে পাঠাইতে চাই, এই যে নেটওয়ার্কটা, স্পেসিফিক নেটওয়ার্কটা, তাহলে তখন নেটিং লাগবে, না, আবার নেটিং করতে হবে রাউটারে। তখন আমার রাউটারে নেটিং করতে হবে। এখন নেটিংটা করবো কার সাথে? যে নেটওয়ার্কের ইন্টারনেট কানেক্টিভিটি অলরেডি আছে, তাই না? হুম। তাহলে কোন নেটওয়ার্কের আছে? এই নেটওয়ার্কে আছে না? আপনি যদি এই রাউটারে পিং করেন, এটা হচ্ছে রাউটার 8, আমি যদি এখানে যাই, এটাতে কিন্তু ইন্টারনেট আছে। আপনি যদি দেখেন, এই যে আমি যখন আইপি রাউট দিয়ে দিছি না, মানে ডিফল্ট রাউট দিয়ে দিছি, তখন তো ও যে কোনো নেটওয়ার্কে যাওয়ার জন্য রেডি। আপনি যদি পিং করেন, পিং সোর্স না কিভাবে কমান্ডটা দিতে ভুলে গেলাম, পিং 8.8.8.8, এটা যদি দিই, আচ্ছা এখান থেকেই দিই, তো 0% দেখাচ্ছে। পিং 8.8.8.8, সোর্স হচ্ছে 172.16.30. কত 2? কি ব্যাপার, পিং পাচ্ছে না কেন? পিং তো পাওয়ার কথা। পলিসি দিছি না, পলিসি দিছি পিং পাওয়ার কথা না তো স্যার মনে হয়। কেননা, ও পিং পাবো না ওটির জন্য কারণ আপনি কি? দেন নাই ভাইয়া, না না ফাস্টের না জন্য। না না, হ্যাঁ কিসের জন্য দেয়নি বলেন? স্যার পিং না পাওয়ার কারণটা হচ্ছে, কারণ ওই যে আপনি যে পিসি থেকে দিতেছেন, ওই পিসি কিন্তু পোর্ট পোর্ট 4 এর অ্যাড্রেস না, ওটা হচ্ছে প্রাইভেট আইপি। না, ওটা না। এই আরেকজন কি জন্য বলতেছিলেন বলেন তো, কি কি কারণে পিং পাবো না? মানে আপনি ইনসাইড থেকে আউটসাইডের জন্য একটা দিবেন না, ইন্টারনেটের জন্য। ওইটাই তো দিছি, ইন্টারনেট এই যে পলিসি যে দিছি না, জোন 3 টু ইন্টারনেট পলিসি দিছি না, দিছি তো, ওই যে পলিসি দিছি। এখন বলেন কেন পাবো না? পলিসি তো দিছি, অ্যালাউ করা আছে। নেট করেন না এই জন্য। নেট তো করছি, এই যে নেট করা, নেট করা। হুম। কারো কোনো আইডিয়া? ছোট্ট একটা স্যার ভুল আমি হয়েছে যে এখানে। উপরে যান দেখি। এই যে যাচ্ছি, এই এটা এটা ঠিক আছে, এটা পলিসি ঠিক আছে, বলে দিলাম এটা ঠিক আছে। এখন এই ফায়ারওয়ালে বা এই জায়গায় কি করা লাগবে যে কারণে আমি পিং পাচ্ছি না? ফায়ারওয়ালে পোর্ট 1টা ওই যে বের হয়ে যাবে, ওটা দেখ ইয়া দিতে হবে, প্রথম কনফিগারেশনটা করতে হবে পোর্ট 1, হ্যাঁ এখানে বেরোনো। এটা তো আমরা পোর্টে আইপি দিয়ে দিছি, এই যে পোর্টে আছে না, আমরা যদি যাই নেটওয়ার্কে, তারপর হচ্ছে ইন্টারফেসে, পোর্ট 1 যে আইপি দেওয়া আছে, এবং এখানে কি আছে?
এখানে অ্যালাউ অ্যাক্সেস করা আছে না, এইচটিটিপি, এইচটিটিপিএস, পিং আছে, তাই না? অ্যালাউ করা আছে তো, আইপি দেওয়া আছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? মজার ব্যাপার হচ্ছে আমি কি ফায়ারওয়াল থেকে পিং পাই, দেখেন তো, পিং 8.8.8.8। ও সরি, এটা হচ্ছে এক্সিকিউট পিং না, এক্সিকিউট পিং। পিং আসে? ফায়ারওয়ালে তো ইন্টারনেট নাই, ফেল বলতেছে। আর ফায়ারওয়াল থেকে কোনো স্ট্যাটিক রাউট আছে? না স্যার, ফায়ারওয়ালের দিয়ে স্ট্যাটিক রাউট নেই। এইটা লাগবে। স্ট্যাটিক রাউট একটা দিতে হবে না স্যার সবসময়? এই যে 000 গেট আমার ক্ষেত্রে হচ্ছে 192.168.0. আচ্ছা, ঠিক আছে, এটা আমি এটা তো স্যার ওই যে এক্ষেত্রে ভাই আসলে অ্যাকচুয়ালি গেটওয়ে আমাদের যেহেতু আমি মানে ফর্টিনেটটা যেহেতু আমি ওয়ান হিসেবে ইউজ করছি, এখানে আসলে অ্যাকচুয়ালি ডিফল্ট রাউট দিতে হবে। রাইট রাইট। এবং গেটওয়ে বলে দিলাম, পোর্ট নাম্বারও বলে দিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স ডিফল্ট যেটা আছে থাকলো, ওকে করে দিলাম। স্যার এটা কি সবসময়, স্যার এটা কি সবসময় দিতে হবে? এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে যে কোথা থেকে কোথায় যাব, নেটওয়ার্ক ডায়াগ্রাম, এভরিথিং, মানে সবকিছু মিলে এটা ডিপেন্ড করে যে আমি আসলে কোথায় কি রাউট দিব। এই যে পিং পাচ্ছে না? জি জি। এবার যদি এটাতে যাই, দেখেন এটা তো চলে আসছে। তো এখন আমি যদি একটু অ্যাক্সেস করি, নতুন লক করানো, নতুন রিসিট দিতে হবে। চলে আসছে না? ও আচ্ছা, এটা চলে আসার কারণ কি বলেন তো? এই যে ইন্টারনেট পাচ্ছি এখন, এটা কারণটা কি কেউ কি বলতে পারবেন? আমার এই রাউটারে একটা ডিফল্ট রাউট দিছি না, ডিফল্ট রাউট দিলে ও কি করবে, এটাকে ফরওয়ার্ড করে দেবে এখানে এক্স্যাক্টলি, ফায়ারওয়াল। যত আমার যত অন্য হ্যাঁ, ব্লক থাকবে ডিফল্ট রাউটে তুলতে চলে যাবে। এখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে ব্যাপারটা কি ঘটতেছে, এখানে ফায়ারওয়ালের একটা পলিসি আছে। পলিসিটা হচ্ছে, আমি যদি ফায়ারওয়ালে যাই, এখানে যে পলিসি যেটা দিছি, এই পলিসিটা হচ্ছে যে ইন্টারনেট পলিসি। ইন্টারনেট পলিসিতে যে জিনিসটা আছে সেটা হইল যে এই বিষয়টা সোর্স অর ডেস্টিনেশনাল, মানে আমি এখানে কোনো ডিফাইন করে দিইনি কোনো কিছু। সো এভরিথিং উইল বি নেটেড। হ্যাঁ, দ্যাটস থিং, যে আমার আর নতুন করে নেট করা লাগতেছে না। এভরিথিং, অল, অল মানে ইনক্লুডিং এখানে এই দিক থেকে যা আসবে সবকিছুর জন্য সে নেট করে দিচ্ছে এখানে। যদি আমি এখানে স্পেসিফিক বলে দিতাম যে আমার এই পোর্ট 3 অ্যাড্রেস বা পোর্ট 4 এর অ্যাড্রেস, তখন কিন্তু আমার আবার এই রাউটারের নেট করা লাগতো টু এই আইপি। আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি কিনা? যে আমি যেহেতু এখানে অল দিছি, অল মানে হচ্ছে সে এই নেটওয়ার্কের জন্য ট্রান্সলেট করতেছে টু আউটগো ইন্টারফেস, এটাতেও ট্রান্সলেট করতেছে। হ্যাঁ, তো আসলে ট্রান্সলেটটা কোথায় করতেছে আমরা যদি একটু দেখি, এখানে দেখেন, এই যে পোর্ট 1 কে যদি আমরা এটাকে ধরি, পোর্ট 1-এ ক্যাপচার করো তুমি পোর্ট 1। তো এখন যদি আমরা এটা দেখি, আমরা একটা পিং দিই এই পিসি থেকে, পিং google.com। তো এখন কি করতেছি, এটা এখানে অনেকগুলোই আসবে, আমরা আইসিএমপি দেখি বা ডিএনএস দেখি, হোয়াট এভার, বা এসটিটিপিএস ট্রাফিক দেখি। তো এখানে দেখেন আইসিএমপি এটা যাচ্ছে কোথায়, আমরা একটা প্যাকেট নেই, স্টপ করি। তো যদি আমরা এটা নেই, এটা হচ্ছে গুগলের আইপি অ্যাকচুয়ালি। আর আমাদের যে ট্রাফিকটা সেটা হচ্ছে ওই পাশের এন্ডের আইপিটা ওভাবে দেখতে পাচ্ছি না। এইটা হচ্ছে সোর্স, এই যে 0.100। হ্যাঁ, জিরো ডট এটা তো স্যার হান্ড্রেড ফায়ারওয়ালের আগে। হ্যাঁ, তো ও তো বাইরে যাচ্ছে ফায়ারওয়াল নিয়ে। ও যে বাইরে যাচ্ছে, ইন্টারনেটে যাচ্ছে, সেটা কি নিয়ে যাচ্ছে? ফায়ারওয়ালের আইপি নিয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার, ওইটাই। এই এই আইপিটা নিয়ে বাইরে যাচ্ছে, এই যে 100 নিয়ে। কারণ কি, হ্যাঁ, এই রুলসে কি দেওয়া আছে যে নেট দেওয়া আছে তো স্যার।
এই যে আউটগোয়িং ইন্টারফেস অ্যাড্রেস আমার এটাই আছে, 100 দেওয়া আছে এখানে। সো সেইটা নিয়েই সে বাইরে যাচ্ছে, এই যে এখানে সেটাই দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে গেলেও আমরা সেটা দেখতে পাবো। লগস এন্ড রিপোর্টে গেলে এখানে ট্রাফিক যদি দেখি, ফরওয়ার্ড ট্রাফিক এই কোথা থেকে যাচ্ছে, 10.0.2 থেকে, 10.2 থেকে এই যে এখানে 8.8.8। হ্যাঁ, সো টোটাল জিনিসটা কিন্তু এখানেও আমরা পাবো, কারেন্ট ট্রাফিক। সো এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া। আমরা যদি এখানে অন্য কোনো রাউটিং প্রোটোকল এনেবল করি, তখন আমরা সেক্ষেত্রে রিডিস্ট্রিবিউটও করতে পারবো। যেমন আমরা বিজিপি করব, বিজিপির ক্ষেত্রে আমরা দেখবো যে কিভাবে ওএসপিএফ কে বিজিপির ভিতরে রিডিস্ট্রিবিউট করা যায়। ঠিক আছে। স্যার আমি ওই যে ওটা বলছি যে আপনি তো ওএসপিএফ এর ইয়েটা দেখান নাই আমার। ওএসপিএফটা হচ্ছে যে এখানে এটা আসবেন হচ্ছে নেটওয়ার্কে যাবেন, নেটওয়ার্ক থেকে ওএসপিএফ এর ভিতরে রাউটার আইডি ক্রিয়েট করবেন। জি স্যার। যে কোনো রাউটার আইডি ক্রিয়েট করে এখানে এরিয়া ক্রিয়েট করবেন, এরিয়া 0 ক্রিয়েট করলেন, 0 ক্রিয়েট করে ওকে দিবেন। তারপরে হচ্ছে এটার ভিতরে শুধু কানেক্টেড নেটওয়ার্ক গুলো, এই যে কানেক্টেড নেটওয়ার্ক 10.0, 20.0, 30.0, এই নেটওয়ার্ক গুলো এখানে অ্যাসাইন করে দিবেন। তারপরে অ্যাপ্লাই দিলে এটা শেষ কাজ। স্যার আরেকটা কথা, আপনি প্রথম বলছিলেন না যে এখানে যে মাল্টি এরিয়া গুলারে কানেক্ট করবেন, ওটা কি করবেন নাকি? তো মাল্টি এরিয়া না, তো বিভিন্ন জি এরিয়া। স্যার। রিমোট এরিয়ার কথা বলছে, রিমোট এরিয়া তো সেটা অন্য জিনিস। কার কোনো কোশ্চেন আছে এই বিষয়ে আজকে ভাইয়া ল্যাবের ব্যাপারে? আমরা তো ল্যান্ড টু ল্যানে যাওয়ার জন্য প্রত্যেকটা ল্যান্ড টু ল্যানে যাওয়ার জন্য একটা করে পলিসি তৈরি করতেছি। হ্যাঁ, আমরা কি টোটাল ল্যান্ডটার জন্য একটা পলিসি বা গ্রুপ টাইপের কিছু করতে পারি? এটা আমরা করতে পারি গ্রুপ। যেমন ধরেন যে কিছু ফিল্টারিং করা যাবে, যেমন আইপি পুল ক্রিয়েট করে সেটা আমরা করতে পারবো। যেমন এখানে যদি আমরা যাই যে আইপি পুল নামে একটা অপশন আছে এই পলিসি অবজেক্টের ভিতরে, আইপি পুল। তো আইপি পুল দিয়ে আমরা এখানে কিছু কাজ করতে পারবো। কিন্তু এখানে পলিসিটা যেভাবে দেওয়া আছে ফায়ারওয়াল পলিসি, এখানে আমি যদি একটা জোনে যাই, এখানে আমাকে বলা হচ্ছে যে আমি কোন কোন সোর্স থেকে কোথায় যাব। এখন আমি যদি এদিকে যেতে চাই, আমাকে কিন্তু একটা পোর্ট ডিফাইন করে দেওয়া লাগতেছে। তারপর এই পোর্টের আন্ডারে যদি অনেক নেটওয়ার্ক থাকে, সেগুলোকে কিন্তু আমি একটা পলিসির ভিতরে নিয়ে আসতে পারি। কথাটা বুঝছেন? তো আমার তো এখানে ইনকামিং পোর্ট তো আমি এখানে এই যে একটা দিয়ে দিচ্ছি, তাই না? তো এই পোর্টাল আন্ডারে যদি আমার মাল্টিপল নেটওয়ার্ক থাকে, সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি, বা সেগুলো ফিল্টারও করতে পারি চাইলে, যে আমি কোনটা থেকে কোনটা অ্যালাউ করবো, কতটুকু অ্যালাউ করবো, সেই রেঞ্জ আমরা বলে দিতে পারি। সেই রেঞ্জটা আসলে এই আইপি পুলের ভিতরে দিতে পারবো। সো কিছু কাস্টমাইজ করা যাবে, বাট পলিসি আপনাকে ক্রিয়েট করতে হবে। যদি সেটা পোর্টের মানে স্পেসিফিক পোর্টের জন্য পলিসি ক্রিয়েট করতে হবে। তা ভাই একটা জিনিস আবার একটু জিনিস করছি, রাউটার মানে জোন 3 তে রাউটার থেকে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমরা কি এটা রাউটিং করলাম নাকি হচ্ছে নেট করলাম? রাউটিং ডিফল্ট করছি, রাউটিং করলাম। ডিফল্ট রাউটিং রাউটিং করলাম করছি। এখানে নেটটা কেন net করে নেই বলেন করলাম তো? কেন? হ্যাঁ, কেন করিনি, কারণ হচ্ছে যে ফায়ারওয়ালটা পলিসি দিছিলাম। ফায়ারওয়ালের পলিসিটা হচ্ছে এই যে ফায়ারওয়াল পলিসিতে যদি যাই, এই যে ইন্টারনেট পলিসি, তাই না, জোন 3 থেকে ইন্টারনেট পলিসিতে যে পলিসিটা দিছি সেটা হচ্ছে যে এখানে নেট নেট ইনেবল ফর আউটগোয়িং ইন্টারফেস অ্যাড্রেস, ফর কার জন্য? সোর্স, যে কোনো সোর্সের জন্য, ডেস্টিনেশন যে কোনো ডেস্টিনেশনের জন্য। কোন কোন ট্রাফিক? ইনকামিং ট্রাফিক ফ্রম জোন 3, মানে জোন 3 থেকে, এই জোন 3 থেকে যারাই আসবে তাদের জন্য কি হবে, এই পোর্টে নেটিং হয়ে যাবে। সো হোয়াট এভার দ্য আইপিস, আমি কি আচ্ছা বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে পোর্ট আপনারা ফায়ারওয়ালে করে দিলেই হচ্ছে, এখান থেকে আর হ্যাঁ, করার দরকার হচ্ছে না। দরকার হচ্ছে না। এবং যদি আপনি এখানে যদি বলে দিতেন যে না, আমার সোর্স হচ্ছে কি, সোর্স হচ্ছে জোন 3, মানে যে এটা পোর্ট 3 অ্যাড্রেস, তখন কিন্তু আপনার এখানে পোর্ট 3 অ্যাড্রেস শুধুমাত্র এটাই এটাই নেটেড হইতো। তখন আপনাকে এই এখানে এসে আবার ওই যে করা লাগতো, কি বলে, আহ এই নেট করা লাগতো, এখানে নেট করা লাগতো এই আইপি। ঠিক আছে। বুঝতে পারছেন? জি। স্যার আমি বুঝতে চাইছিলাম যে আপনি ওই যে একটা ড্রয়িং করে দেখাইলেন না, যে কতগুলা এরিয়া আছে এগুলারে ভার্চুয়াল লিংকের মাধ্যমে কানেক্ট করবেন, ওটা কি আচ্ছা, ফায়ারওয়ালের বুঝছি মাধ্যমে বুঝছি, করা যায় কিনা? হ্যাঁ ওটাও করা যায়, এখানে আছে তো ফায়ারওয়ালের মতো, এটা করা যায়, ভার্চুয়াল লিংক তো অবশ্যই করা যাবে।
ওটা কি আমাদেরকে একদিন দেখাবেন স্যার? ভার্চুয়াল লিঙ্ক আচ্ছা দেখাই দিব না, এই যে ওএসপিএফ এর সাথে যেদিন করাবো জি ওদিন দেখাই দিব না। এই যে ইন্টারফেসেস, এখান থেকে ভার্চুয়াল ইন্টারফেস তৈরি করা যাবে। আচ্ছা আর স্যার, এটা আরেকটা অন্য করা কিছু যায়, দেখাই এখানে দিন। যদি এরিয়া থাকে, রিমোট এরিয়া, যদি এখানে আরেকটা এরিয়া কানেক্ট করেন সেটা কিন্তু এরিয়া জিরোর সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে না, তোমার রাউটার টু রাউটার ভার্চুয়াল লিঙ্ক করা যায়। ভার্চুয়াল লিঙ্ক করতে সিসিএন এর সময় দেখছিলাম। আচ্ছা, অন্য ওটা কারো জিজ্ঞেস কোনো কোশ্চেন আছে? আপনার কোশ্চেন তো অনেক শুনলাম, অন্য কেউ তো কিছুই বলে না। কেউ কিছু বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই যে কনফিগারেশন দেখাইছেন এটা করতে করতে 2 দিন পার হয়ে যাবে। আর এটা তো সিম্পল একটা কনফিগারেশন, এটা তো পুরোটাই এত বেশি কিছু না। পুরোটাই হচ্ছে রাউটিং বেস। হ্যাঁ হ্যাঁ, তবে একটু জিনিস হচ্ছে যে এগুলো একটু বুঝে বুঝে, মানে ভুল যাতে না, এটা একটু চেক করে করে করবেন। মানে একটু ঠান্ডা মাথায় করবেন, তাহলে আর এই বিষয়গুলো প্রবলেম হবে না। আর হচ্ছে আজকের ক্লাসে ম্যাক্সিমাম 85% আছে রাউটিং, আর রাউটিং, রাইট, 10% আছে ফিল্টারিং, firewall এর। ফায়ারওয়ালের। হ্যাঁ, এটা এটা কিন্তু তো ফায়ারওয়াল, মোটামুটি বড় হয়েছে প্রজেক্ট, খারাপ না। হ্যাঁ মোটামুটি বড় হয়েছে, কিন্তু এটা টোটালটাই হচ্ছে রাউটিং বেসড, একটা রাউটিং বেসড একটা মানে কনফিগারেশন এখানে। তবে ওই যে আপনার হচ্ছে যে উইন্ডোজ পিসিটা কিভাবে ওপেন করলেন, জাস্ট ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা ডাবল ক্লিক করলে এই যে বিএনসির মাধ্যমে ওপেন হবে, বিএনসি অ্যাক্সেস পেয়ে যাবেন। ঠিক আছে।